মালয়েশিয়ান ভাষা শেখার মহাপর্ব নম্বর ২। আজকের পর্বে আপনারা শিখতে পারবেন মালয়েশিয়ান ভাষায় বেশ কিছু শব্দার্থ এবং সেগুলোর ব্যবহার, যেগুলো না জানলে সঠিকভাবে মালয়েশিয়ান ভাষায় কথা বলা একেবারেই অসম্ভব। দেখুন এক নজরে কি কি থাকছে। দেখুন, মালয়েশিয়ান ভাষায় অনেকগুলো শব্দ আছে যেগুলো দ্বারা চাওয়া বোঝানো হয়, কিন্তু এক একটা এক এক রকম। যেমন না মানেও চাওয়া, মাহু মানেও চাওয়া, ইঙ্গিন মানেও চাওয়া, হাজাত মানেও চাওয়া এবং এরকম আরও অনেক শব্দ আছে। এগুলোর কোথায় কোনটা ব্যবহার করবেন তা জানতে পারবেন। তাছাড়া মালয়েশিয়ান ভাষায় কারণ, কারণের জন্য, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলে এবং এগুলো দিয়ে কী করে বাক্য তৈরি করতে হয়, এই দেখা কিন্তু সেই দেখা না। আমরা অনেকেই জানি মালয়েশিয়ান ভাষায় তেঙ্গো, পান্ডাং, তার লিহাত অনেক আছে। এগুলো কি সবগুলোর মানে কি দেখা? এগুলোর অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন। তারপরে থাকছে যে শব্দগুলো শুনতে একই রকম, যেমন পিঙ্গাং এবং পিঙ্গান, দুইটা কিন্তু আলাদা শব্দ, শুনতে একই রকম এবং অর্থ আলাদা আলাদা, ওইগুলো থাকবে। একই জিনিসের অনেকগুলো নাম, যেমন আমরা বাংলা ভাষায় আমাদের মাকে মা বলতে পারি, আম্মি বলতে পারি, আম্মু বলতে পারি। ঠিক মালয়েশিয়ান ভাষায় এরকম অনেক শব্দ আছে যেগুলোকে বিভিন্ন নামে ডাকা যায়, তা আপনারা জানতে পারবেন। এবার মালয়েশিয়ান ভাষায় লেপাস একটা শব্দ, এই লেপাস মানে পরে, আবার লেপাস মানেই আবার কেমনে আগে হয়, এটা আমরা ক্লিয়ার হব। মালয়েশিয়ান ভাষার জোড়া শব্দ, যেমন বাংলা ভাষায় আছে না জোড়া শব্দ, স্যান্ডেল ট্যান্ডেল, শুটকি টুটকি, ঠিক মালয়েশিয়ান ভাষায় কাডাং কাডাং, জারাং জারাং, এরকম অনেক শব্দ আছে। আবার মালয়েশিয়ান ভাষায় এতগুলো বা এত রকমের না কেন? তিডা, তা, বুকান, এই সবগুলোর মানেই তো না, কিন্তু কোনটা কোথায় ব্যবহার করবেন এগুলো থাকছে। অনেকের জন্য এই ভিডিওটা অনেক বড় হতে পারে, আপনারা একটা জায়গায় শেয়ার দিয়ে রাখুন ভাই, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, এই ভিডিওটা আগে থেকে শেয়ার দিয়ে রাখুন। তাছাড়া কোন চ্যাপ্টারটা ঠিক কয়টার সময় বা কত মিনিটের সময় আমি শুরু করতে যাচ্ছি ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন মেইন ভিডিও শুরু করা যাক। প্রথমেই মালয়েশিয়ান ভাষায় লেপাস মানে পরে, আবার লেপাস মানেই আগে, কিন্তু কেন এবং কিভাবে তা আমরা জানবো। দেখুন, এইসব রিলেটেড ভিডিও আমি অনেক আগে আমাদের চ্যানেলে তৈরি করে রেখেছি, কিন্তু অনেকে খুঁজে পায় না। এই জন্য বিশেষ বিশেষ পর্বগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের শিখতে সুবিধা হয়। আর যারা মালয়েশিয়ান ভাষা সঠিকভাবে শিখতে চান এবং আজকেই নতুন আমাদের চ্যানেলের দেখা পেলেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে রেখে দিবেন, না হলে এমনও হতে পারে যে আপনি আর কোনো দিন আমার দেখা পেলেন না। দেখুন, মূলত মালয়েশিয়ান ভাষায় আগে অথবা পূর্বে এটাকে বলা হয় ডুলু। যেমন আমরা বলি না, আগে আমি ওই স্কুলে যাইতাম, আগে আমি বাংলাদেশে ছিলাম, ঠিক তেমন টাইপের আগেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুলু। ডুলু কোনো কিছুর আগে, যেমন আপনি ভাত খাওয়ার আগে এই ওষুধ খাবেন, গোসলের পূর্বে এই ওষুধটি শরীরে মাখবেন, এরকম অনেক কথা বলি না আমরা, সেইটাকে বলা হয় সেবেলুম। সেবেলুম একটু পরে আমরা ডিটেলসে যাব অবশ্যই। আরেকটা আছে আওয়াল। আওয়াল মানেও কিন্তু আগে, কিন্তু এটা হলো নির্দিষ্ট সময়ের আগে। যেমন ধরেন, আপনার অফিসে যাওয়ার কথা ছিল 10টার সময়, কিন্তু আপনি গেলেন 9টা 30 মিনিটে, অর্থাৎ আপনি 30 মিনিট পূর্বেই বা 30 মিনিট আগেই ওখানে পৌঁছাইছেন, নির্দিষ্ট সময়ের 30 মিনিট আগে পৌঁছাইছেন। সেই সব ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় আওয়াল কথাটি ব্যবহার করা হয়। আরে তুমি তো আজকে সকাল সকাল চলে আসছো, আগে ভাগেই চলে আসছো, সেই আগে ভাগেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়াল। এবার আসি পরে। পরেকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত নান্তি বলা হয়। আপনারা কি মেইন টপিক থেকে সরে গেলেন? আমি কি বলেছিলাম? লেপাস মানে আগে, আবার লেপাস মানেই পরে, কিভাবে হবে সেটাই আমি বিশ্লেষণ করতেছি আগের থেকে। পরেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মূলত নান্তি। অতপর বা কোনো কিছুর পরে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেমুডিয়ান অথবা সেলেপাস। যেমন বলতে পারেন কেমুডিয়ান মাকান অথবা সেলেপাস মাকান, মানে হচ্ছে খাওয়ার পরে। ব্যাপারটা বুঝলেন? মোটামুটি তো বুঝতে পেরেছেন, তাই না? মুখস্থ আগে করবেন না প্লিজ, বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু মুখস্থ হয়ে যাবে। ধৈর্য ধরে অনেক সময় ধরে দেখতে হবে আর কি। আচ্ছা, গত শব্দটি, গত গত শব্দটি বোঝাতে মালয়েশিয়ান ভাষায় লেপাস শব্দটি ব্যবহার করা হয়। যেমন গত দিন, গত মাসে, গত সপ্তাহে, গত বছর। তো গত সপ্তাহে বা আগের সপ্তাহে সেটা হবে মিঙ্গু লেপাস। এখন গত সপ্তাহে মানে আগের সপ্তাহে, সেই ক্ষেত্রে সেই আগের ক্ষেত্রে কিন্তু এখানে লেপাস কথাটি ব্যবহার করা হয়েছে।
বুঝছেন ব্যাপারটা, পয়েন্টটা বুঝছেন? তো মিঙ্গু মানে হলো সপ্তাহ, মিঙ্গু লেপাস মানে হচ্ছে যেই সপ্তাহ আমরা অলরেডি ছেড়ে এসেছি, অর্থাৎ গত হয়ে গেছে বা আগে যে সপ্তাহ চলে গেছে, সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিঙ্গু লেপাস। একটা পয়েন্ট তো বুঝতে পারলেন। তো এখানে আগে অর্থে কিন্তু লেপাস কথাটি ব্যবহার করা হয়েছে, একদিক থেকে হয়েছে না? আচ্ছা, আবার পরবর্তী সময় বোঝাতেও, যেমন 1 ঘন্টা পরে, খাবার পরে, এমনটা বোঝাতেও লেপাস শব্দটি ব্যবহার করা হয়। যেমন 2 ঘন্টা পর লেপাস 2 jam, লেপাস 2 jam, এভাবেই বলতে হবে। যেমন আবার যদি বলতে চান 2 মাস পর লেপাস 2 bulan, 2 বছর পর সেলেপাস 2 tahun অথবা লেপাস 2 tahun। তাহলে দেখুন একটু আগে আমরা কি জানলাম? মিঙ্গু লেপাস মানে গত সপ্তাহে বা আগের সপ্তাহে, আগের অর্থে তাহলে লেপাস কথাটি আমরা ব্যবহার করতে পেরেছি এখানে। আবার পরবর্তী সময় বোঝাতে মানে 1 ঘন্টা পর, খাওয়ার পর, এমনটা বোঝাতেও লেপাস শব্দটি ব্যবহার করা হয়। যেমন 2 ঘন্টা পর লেপাস 2 jam, এখানে লেপাস কথাটি আগে আসছে, আর তখন কি হয়তো পরে গেছিল। যেমন মিঙ্গু লেপাস মানে হচ্ছে যেই সপ্তাহ অলরেডি চলে গেছে, আর এখন যদি বলি লেপাস 2 minggu মানে 2 সপ্তাহ পর। বুঝছেন? না বুঝলে সেভ করে রাখেন, আমি বললাম না ভিডিওটি এক জায়গায় শেয়ার দিয়ে রাখুন, একটা সময় দেখবেন এটাই আপনার কাজে লাগবে। খাওয়ার পর লেপাস মাকান অথবা সেলেপাস মাকান, অর্থাৎ খাওয়ার পরে। তাহলে দেখছেন এই লেপাস কথাটি দিয়ে আগে এবং পরে দুইটাই বোঝানো যায়, কিন্তু বলার ধরন একটু আলাদা হবে। এই 5 দিন আগে আমি কেএল গেছিলাম, আমরা বলি না বস এই তো মাত্র ওই 5 দিন আগেই তো আমি কেএল গেছিলাম বা আমি অমুক জায়গায় গেছিলাম, এমন কথা বলতে গেলে লিমা হারি লেপাস ইনি, লিমা হারি 5 দিন, লেপাস মানে এখানে আগে অর্থে ব্যবহার হচ্ছে, ইনি মানে হলো এই। লিমা হারি লেপাস ইনি, এই 5 দিন আগে সায়া পরনাহ pergi আমি গিয়েছিলাম। সায়া মানে আমি, pergi মানে যাই, সায়া pergi আমি যাই, সায়া পরনাহ pergi আমি গিয়েছিলাম কোথায়? কে কুয়ালালামপুর, কুয়ালালামপুর রে, এখানে রে অর্থে কে কথাটি ব্যবহার করা হয়েছে। pergi ke কুয়ালালামপুর, কুয়ালালামপুর মানে পরনাহ pergi ke কুয়ালালামপুর মানে কুয়ালালামপুরে গিয়েছিলাম। এখন আপনি কে যদি ব্যবহার না করেন তাহলে গ্রামারের ব্যবহার হবে না, সমস্যা নেই, এভাবে বলতে পারেন লিমা হারি লেপাসিনি, এই 5 দিন আগে সায়া পরনাহ pergi কুয়ালালামপুর, আমি কুয়ালালামপুরে গেছিলাম বলতে পারেন, কোনো সমস্যা নাই। আরও 3 ঘন্টা পরে আমি ঘুমাবো, আরও 3 ঘন্টা পরে আমি ঘুমাবো, লেপাস 3 jam lagi saya akan tidur, লেপাস 3 jam 3 ঘন্টা পর, লাগি হচ্ছে আরো, লেপাস 3 jam লাগি আরো 3 ঘন্টা পর, সায়া আকান tidur, সায়া tidur আমি ঘুমাই, সায়া আকান tidur আমি ঘুমাইবো। আকান শব্দটি দ্বারা বোঝানো হয়েছে ভবিষ্যতে একটা কাজ করতে চলেছি ওইটা। এটা ছিল লেপাসের বিশ্লেষণ। যদি না বোঝেন কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা শিখব এই যে কোন চ্যাপ্টারটা ঠিক কত মিনিটের সময়, ওইটা আমি ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর করে লিখে দেবো, আপনার ইচ্ছা করলে ওখান থেকেই বেছে দেখতে পারবেন কোনটা আপনাদের জন্য যেটা জরুরি। এখানে 1900 কটকটি সালে, এখন তো 400-র উপরে ভিডিও আমাদের চ্যানেলে, কিন্তু 119 নম্বর ভিডিওতে আমি দিয়েছিলাম এটা, তখন হয়তো বা বোঝানোর ধরন আলাদা ছিল, এখন আলাদা হবে ইনশাল্লাহ, আগের থেকে বেটার হবে এখন। যে মালয়েশিয়ান ভাষাতে এই দেখা কিন্তু সেই দেখা না, না বুঝলেই ধরা। কেন? দেখাকে বিভিন্নভাবে বলা যায়, যেমন শুধুমাত্র দেখা, দেখতে পাওয়া, তাকানো, নজর রাখা, দেখিয়ে দেওয়া, দেখা করা, ঝাপসা দেখা, শুধুমাত্র দেখা, আবার অন্ধ, চোখে দেখি না, চোখে দেখি না বলতেও তো দেখা কথাটি উচ্চারণ করতে হয়। এই সব দেখার বিভিন্ন রকম নাম রয়েছে মালয়েশিয়ান ভাষায়। দেখুন, এটা দেখো, তেঙ্গো ইনি, তেঙ্গো মানে শুধুমাত্র দেখা, ইনি মানে হলো এটা। তো এটা দেখো ওরা না বলে, ওরা বলে হচ্ছে কি তেঙ্গো ইনি, অর্থাৎ দেখো এটা। কি দেখতেছো, কি দেখতেছো, দেখা হচ্ছে এখানে আমরা 1 বছর ধরে নিব বা অল্প সময়, আর দেখতেছো বলতে দেখতেই আসেন বেশিক্ষণ ধরে, তখন কিন্তু এই তেঙ্গো কথাটি 2 বার রিপিট করে, আপা তেঙ্গো তেঙ্গো, আপা তেঙ্গো মানে কি দেখো, আর কি দেখতেছো এমন বলতে গেলে আপা তেঙ্গো তেঙ্গো কি দেখিতেছ, এমনটা ওরা বলে। তো শুধুমাত্র দেখাকে মালয়েশিয়ান ভাষায় তাহলে কি বলে,
যেটাকে ইংলিশে সি বলে, শুধুমাত্র জাস্ট দেখা, ওটাকে বলা হয় তেঙো। এটা তো মাথায় ঢুকেছে, তাই না? এবার দেখতে পাওয়া, দেখতে পাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাম্পা। নাম্পা কেমন? আচ্ছা, তুমি কি ওই গাছটার ভিতরে একটা পাখি দেখতে পাচ্ছ? জাস্ট দেখাকে বলা হয় তেঙো। হ্যাঁ, তেঙো তেঙো ইনি, তেঙো তেঙো ইনি, এটা দেখো। কিন্তু আপনি কি দেখতে পাইতেছেন? মানে গাছের পরে যে একটা আম অথবা একটা পাখি বসে আছে, ওইটা কি আপনি দেখতে পাচ্ছেন? নজরে পড়তেছে? সেই নজরে পড়া দেখতে পাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাম্পা। ইয়া সায়া নাম্পা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, এমন বলতে। তুমি কি ওই পাখিটা দেখতে পাচ্ছ? কামু বলে নাম্পা কে বুরুং ইতু, কামু বলে তুমি পারো, নাম্পা দেখতে, কে এখানে আবার না কি অর্থে প্রশ্নবোধক। ওই যে একটা জিনিসের অনেক, একটা শব্দ দ্বারা অনেক কিছু বোঝানো যেতে পারে, তো এখানে না কি অর্থে ব্যবহার হয়েছে। কামু বলে নাম্পা কে, তুমি কি দেখতে পাচ্ছ? বুরুং ইতু পাখিটা ওই, অর্থাৎ ওই পাখিটা। এখন কামুর জায়গায় আওয়া দিতে পারে, আওয়া মানে আপনি বলে সম্বোধন করলে, আওয়া বলে নাম্পা কে বুরুং ইতু, আপনি কি ওই পাখিটা দেখতে পাচ্ছেন? এভাবে আপনি বলতে পারেন। ভাই খাতা কলম নিয়ে বসবেন, যেটা খুব গুরুত্বপূর্ণ শব্দার্থটা টুক করে লিখে ফেলবেন, অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন। নেক্সটে, আমি কোনো কিছু দেখছি না। এখন দেখা গেল আপনি কই, আমি তো পাখিটা দেখতেছি না। তখন কিভাবে বলবেন? সায়া তা নাম্পা আপা আপা, সায়া আমি, তা নাম্পা না দেখতে পাচ্ছি, তা মানে হলো না, নাম্পা মানে দেখতে পাওয়া। তো সায়া তা নাম্পা আমি না দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি দেখতেছি না। আপা আপা মানে হচ্ছে কি কি অথবা কোনো কিছু। তবে আপনি যদি ওই সূত্র ধরে বুরুং ইতু বলেন, মানে ওই পাখিটা, তাও হবে সায়া তা নাম্পা বুরুং ইতু, আমি ওই পাখিটা দেখতেছি না বা আমার চোখে পড়তেছে না, বলতে পারেন। নেক্সটে, তাকানো। তাকানো, তাকানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাং। কি বলা হয় ভাইয়া? পান্ডাং। আবার আপু রাগ করতে পারে, আপুও যদি দেখেন, কি দেখতেছেন ভাইয়া আপু, সম অধিকার। আচ্ছা, তো তাকানোকে বলা হয় পান্ডাং। অন্যের দিকে নিচে চোখে তাকানো, অর্থাৎ অন্যকে ছোট করে দেখা। এই কথাটিকে, মানে তুমি যে তাকে নিচু চোখে দেখতেছো, তুমি তাকে তুচ্ছ করতেছো, এই যে জিনিসটা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাং রেন্ডা। পান্ডাং রেন্ডা মানে হচ্ছে নিচু নজরে তাকানো। আরে দূর, ও একটা মানুষ হইল, এই যে এমন টাইপের চিন্তা করে যে তার দিকে তাকাইলাম, এটাকে বলা হয় পান্ডাং রেন্ডা। তারপরে দিছি পাডা অরাং লাইন। পাডা মানে হলো প্রতি, অরাং মানে হলো লোক, লাইন মানে হলো অন্য, অর্থাৎ অন্য লোকের প্রতি নিচু নজরে তাকানো, সেটাকেই বলা হয় পান্ডাং রেন্ডা পাডা অরাং লাইন। এখন যদি এটা বারণ করতে চান আপনি, যে অন্যকে তুচ্ছ করো না, অন্যকে নিচু নজরে দেখো না, সেই ক্ষেত্রে বলতে হবে জাঙান কথাটি আগে দিতে হবে। জাঙান, জাঙান মানে হলো বারণ করা। জাঙান পান্ডাং রেন্ডা পাডা অরাং লাইন, অন্যর দিকে নিচু চোখে নজরে তাকিও না বা অন্যকে তুচ্ছ করো না, যেটাই বলেন এভাবে বলতে পারবেন। বাক্যটা লিখে রাখুন ভাই, কাজে লাগবে। নজর রাখা। নজর রাখা কিরকম? বস দেখা গেল আপনার সাইডে এসে বলল, হ্যাঁ কাজে তোমরা ফাঁকি দিও না, আমি কিন্তু সবসময় তোমাদের উপর নজর রাখি। এই যে নজর রাখা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরহাতি। কি বলা হয়? পেরহাতি। পেরহাতি, পেরহাতিকান বা পেরহাতিয়ান। হ্যাঁ, একটা জিনিস আছে, ওরা সাধারণত বিশেষ বিশেষ জায়গায় লিখে রাখে পেরহাতিয়ান। পেরহাতিয়ান অর্থাৎ দৃষ্টি আকর্ষণ। পেরহাতিয়ান মানে ভালো করে খেয়াল করুন বা দৃষ্টি আকর্ষণ করতেছি। আর শুধুমাত্র পেরহাতি মানে হচ্ছে নজর রাখা। আমি সব সময় তোমার প্রতি নজর রাখি, তাই যা যা তুমি করো সব আমি জানি। এমনভাবে যদি বাক্যটা বানাইতে চান বা আপনার বদ যদি কোনোদিন বলে বসে, এভাবেই বুঝবেন। saya selalu perhati kamu, jadi apa-apa kamu buat semua saya tahu. saya selalu, আমি সব সময়, perhati pada kamu বলতে পারে বা perhati kamu বলতে পারে, আমি সব সময় তোমার প্রতি নজর রাখি। jadi তাই, apa-apa যা কিছু বা কোনো কিছু, কামু বুয়াত তুমি করো, সেমুয়া সব, সায়া তাহু আমি জানি। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে টুকুস করে 1 মিনিট এই পাশে একটু টেনে আবার দেখে নিন। ভালো করে বা ঠিকঠাকভাবে নজর রাখো। পেরহাতি বেতুল বেতুল,
বেতুল মানে মূলত হচ্ছে সত্য, বেতুল বেতুল মানে হচ্ছে সত্য সত্য বা ঠিকঠাক করে, মানে সঠিকভাবে কোনো যেন নড়চড় না হয়। পেরহাতি বেতুল বেতুল মানে ঠিকঠাকভাবে নজর রাখো, এটা আপনার বস কিন্তু আপনাকে কাজের সাইডে বলতে পারে। এবার হলো খতিয়ে দেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমি খতিয়ে দেখতেছি, এটাও তো এক ধরনের দেখা, কিন্তু এই দেখাকে কিন্তু তেঙ্গ বা লিহাত বলা যাবে না। এই খতিয়ে দেখার মানে হচ্ছে মূলত তদন্ত করা, তাই না? সেই তদন্ত করাকে বা খতিয়ে দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াসাত। সিয়াসাত মানে হচ্ছে খতিয়ে দেখা বা তদন্ত করা। পরে আমি খতিয়ে দেখব এই ব্যাপারটা, মালয়েশিয়ান ভাষায় হবে নান্তি সায়া আকান সিয়াসাত তেন্তাং ইনি। নান্তি পরবর্তীতে, সায়া সিয়াসাত আমি খতিয়ে দেখি, কিন্তু যখনই বলবে সায়া আকান সিয়াসাত তার মানে হবে আমি খতিয়ে দেখিব। নান্তি মানে হচ্ছে পরে, নান্তি সায়া আকান সিয়াসাত পরবর্তীতে আমি খতিয়ে দেখব, তেন্তাং ইনি বিষয়টা এই, অর্থাৎ এই বিষয়টা। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, দেখা করা, ওই যে বললাম এই দেখা সেই দেখা না। দেখা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুম্পা, মানে ইংলিশে যেটাকে বলা হয় মিট। আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই, এমন টাইপের কথা। সায়া মাহু জুম্পা ডেঙ্গান কামু অথবা সায়া মাহু জুম্পা ডেঙ্গান আওয়া, আমি আপনার সাথে দেখা করতে চাই, এমনটাই বোঝায়। তো জুম্পা মানে দেখা করা, আমি আপনার সাথে দেখা করতে চাই। মালয়েশিয়ান ভাষায় হবে আমি চাই দেখা করতে সাথে আপনার। ওদের বাক্যটা এভাবেই হয়, সায়া মাহু আমি চাই, জুম্পা দেখা করতে, ডেঙ্গান আওয়া সাথে আপনার অর্থাৎ আপনার সাথে। সায়া মাহু জুম্পা ডেঙ্গান আওয়া। ক্লিয়ার? নেক্সটে দেখুন, চোখে ঝাপসা দেখা অথবা স্পষ্ট না দেখতে পারা। ব্যাপারটা বুঝছেন? চোখে ঝাপসা দেখা বা স্পষ্ট না দেখতে পাওয়া, এমনটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা নাম্পা জেলাস। তা নাম্পা, তা মানে হলো না, নাম্পা মানে হলো দেখতে পাওয়া, জেলাস বলতে হচ্ছে সাধারণত স্বচ্ছভাবে বা পরিষ্কারভাবে, ক্লিয়ারভাবে, এমন বোঝাইতে। তো তা নাম্পা জেলাস মানে হচ্ছে ঝাপসা দেখা এক কথায়। অন্ধ, অন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুতা। কি বলা হয় ভাইয়া? বুতা, বুতা। আবার এই বুতার জায়গায় পরে যদি আপনি হুরুফ দিয়ে দেন, হু রুফ, মালয়েশিয়ান ভাষায় এরকম হয় হু রুফ। এই বুতা হুরুফ মানে হচ্ছে নিরক্ষর, যে কিনা অক্ষর দেখলেও চিনতে পারে না, তার মানে সে তো বুতা হুরুফ হয়ে গেল। মানে অক্ষর দেখলো, পড়তে পারলো না, এবিসিডি বা অ আ ক খ, এটা সে দেখেও না দেখার মতো হয়ে গেল, তাহলে সে কি বলা হয়? অক্ষর অন্ধ ওদের ভাষায় বলে, নিরক্ষর। আচ্ছা যাই হোক, টাকলু এবং ন্যাড়া মানে মাথায় যে চুল নাই, এটাকে বলা হয় বোতা। কেন দিলাম? এই বোতা এবং বোতা একই রকম শুনতে। বোতা মানে হচ্ছে টাক মাথা বা টাকলু, আর বুতা মানে হচ্ছে অন্ধ। ক্লিয়ার? একটু পরে এই টপিকও আসবে যে শুনতে একই রকম কিন্তু অর্থ ভিন্ন, দেখবেন। হ্যাঁ, চোখে ঝাপসা দেখা বা স্পষ্ট না দেখতে পাওয়া, তাহলে আমরা বুঝলাম কি তা নাম্পা জেলাস বলতে হবে, আর নাম্পা জেলাস মানে হচ্ছে স্পষ্ট দেখতে পাওয়া। মালয়েশিয়ানরা প্রায় সময় এই কথাটি বলে, নাম্পা সাঙ্গা দিয়া মেমাং তা ইক্লাস তোলং সায়া, এই কথাটি বলে। নাম্পা সাঙ্গাট মানে হচ্ছে, নাম্পা সাঙ্গাট স্পষ্ট দেখা যাচ্ছে, ডিয়া মেমাং সে আসলেই, তা ইক্লাস মানে মন থেকে না। ইক্লাস বলতে আমরা কি বুঝি? যে জিনিসটা মন থেকে করা হয়। আর তা ইক্লাস মানে মন থেকে করতেছে না। কি করতেছে না? তোলং সায়া মানে আমাকে সাহায্য করতেছে না, মানে স্পষ্ট বোঝা যাইতেছে, স্পষ্ট দেখা যাইতেছে সে আসলে আমাকে যে সাহায্য করতেছে এটা মন থেকে করতেছে না। এই কথাটি এভাবেই বলবেন, নাম্পা সাঙ্গাত দিয়ামে মাং তা ইক্লাস তোলং সায়া। একবার স্পষ্ট দেখা যাইতেছে সে যে আমাকে একটু সাহায্য করতেছে, এটা একদম মন থেকে করতেছে না, বাধ্য হয়ে করতেছে, কারণ বস করতে বলছে, এমন টাইপের কথা। ঠিক আছে, যারা এই চ্যানেলে নতুন, আমি বলি আবার সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, তা না হলে দেখা গেল সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার এই সোর্স হয়তো বা আপনি কোনোদিনই খুঁজে পাবেন না আর। নেক্সটে এবার একটা খুবই বিশেষ 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 টপিক। মালয়েশিয়ান ভাষায় এক জিনিসের অনেকগুলো নাম, এক জিনিসের অনেকগুলো নাম। এটা যদি আপনি জানতে পারেন তাহলে মালয়েশিয়ানরা আপনার সাথে যেভাবেই কথা বলুক না কেন আপনি সব বুঝতে পারবেন।
এগুলো যে আপনাকে মুখস্থই করতে হবে অনেক শব্দার্থ, এমনটা কিন্তু না ভাই। আপনি একটু খেয়াল করে দেখেন, একবারে না পারেন ভেঙে ভেঙে ভিডিওটি দেখেন, এই জন্য এক জায়গায় শেয়ার দিয়ে রাখুন, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। কীরকম দেখুন, সুন্দর। সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় 3 ভাবে বলা যেতে পারে। একটা হলো চান্তি, দ্বিতীয়টা হলো চোমেল, আর একটা হলো লাওয়া। আওয়া সাঙ্গাট চোমেল, আওয়া সাঙ্গাট চান্তি অথবা আওয়া সাঙ্গাট লাওয়া, এই সবগুলোর মানে হচ্ছে আপনি খুবই সুন্দর। শক্তি, শক্তিকে মালয়েশিয়ান ভাষায় 2 ভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে কুয়াত, আর একটা হলো গাগাহ। তবে আর একটা আছে পাওয়ার, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াসা, KUASA। এই কুয়াসা, কুয়াসা, এটার মানে মূলত হচ্ছে ক্ষমতা, ক্ষমতা, এটাকে বলা হয় কুয়াসা। আর শক্তিকে বলা হয় কুয়াত অথবা গাগাহ। আচ্ছা, এটা একটু সরাই দেই, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। খারাপ, খারাপকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা বাইক। তা মানে হলো না, বাইক মানে হলো ভালো। তো উল্টাইলে কি হয়, তা বাইক মানে হলো না ভালো, অর্থাৎ ভালো না। আবার জাহাত মানেও খারাপ, কিন্তু খারাপ লোককে বলা হয় জাহাট। ডিয়া জাহাট, সে খারাপ প্রকৃতির লোক। বুড়ো, এই বুড়ো মানেও কিন্তু খারাপই হবে। হ্যাঁ, তাবিয়াত বুড়ো মানে হচ্ছে বদ অভ্যাস। এই বুড়ো বলতে আপনি বদ বলতে পারেন, বদ, বদ মানেই তো খারাপ, তাই না? তো সেই খারাপ সবগুলোর মানেই কি তা বাইক অথবা জাহাট অথবা বুড়ো। আরেকটা আছে তেরু, এই তেরু মানেও কিন্তু বাজে। বাজে বলতে তো আমরা খারাপই বুঝি, নেগেটিভ জিনিস। যেমন তেরু বেতুল প্রাঙ্গাই দিয়া, তার স্বভাব আসলেই খারাপ বা সত্যিই তার স্বভাব খারাপ। তেরু বেতুল, সত্যিই খারাপ বা সত্যিই বাজে। প্রাঙ্গাই দিয়া অথবা দিয়া পুঞ্জা প্রাঙ্গাই, তার স্বভাব বলতে পারেন। নেক্সটে ভালো। ভালোকে ভাই অনেকভাবে বলা যেতে পারে মালয়েশিয়ান ভাষায়। 1 নম্বরে হচ্ছে বাইক, 2 নম্বরে বাগুস, 3-এ এলো, 4-এ মোলে, 5 নম্বরে পুলিশ। এই সবগুলোর মানেই কিন্তু পজিটিভ এবং ভালো দিক। বাইক মানেও ভালো, পাগুস মানেও ভালো, এলো মানেও ভালো, মোলে মানেও ভালো, পুলিশ মানেও ভালো। এই পুলিশ বলতে কীরকম আর মোলে বলতে কীরকম, সবগুলোই ভালো, কিন্তু স্থানকাল পাত্র বিশেষে এগুলোর ব্যবহার আলাদা আলাদা। যদি এখনই দিতে চাই তাহলে ভাই শেষ, ভিডিও যে কত বড় হবে জানি না। এগুলো নিয়ে আমি বিভিন্ন টপিকে আমাদের চ্যানেলে কিন্তু বিশ্লেষণ করে দেওয়া আছে, যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন। প্রতিদিনকে মালয়েশিয়ান ভাষায় 2 ভাবে বলা যেতে পারে সাধারণত। একটা হচ্ছে হারি হারি, যদিও হারি মানে হলো দিন, তো প্রতিদিন বলতে হারি হারি মানে দিন দিন, অর্থাৎ প্রতিদিন। তবে ক্লিয়ারভাবে বলতে গেলে ওরা বলে সেতিয়াপ হারি, কারণ এই সেতিয়াপ শব্দের অর্থ হচ্ছে প্রতি অথবা প্রত্যেক, অর্থাৎ প্রত্যেক দিন সেতিয়াপ হারি। সেতিয়াপ মালাম, প্রত্যেক রাতে। সেতিয়াপ তাহুন, প্রতি বছর। সেতিয়াপ বুলান, প্রতি মাসে, এভাবে কিন্তু বলতে হয়। সেখানে, এই সেখানে বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় 3 ভাবে বলতে পারবেন। একটা হচ্ছে সানা, দ্বিতীয় নম্বর সিতু, তৃতীয়টা হচ্ছে তেমপাত ইতু। তবে তেমপাত মানে হচ্ছে জায়গা বা স্থান, ইতু মানে হলো ওই অথবা সেই, অর্থাৎ সেই জায়গায় বা সেখানে বলতে গেলে তেমপাত ইতু। সিতু মানেও সেখানে, সানা মানেও সেখানে বা ওখানে। নেক্সটে মূল্যায়ন। মূল্যায়ন বলতে কি, তুমি আমার ভালোবাসা বুঝলা না, তাই আমাকে মূল্যায়ন করলা না। গুণী লোকের মূল্যায়ন করতে শিখুন। এই যে সেই মূল্যায়ন কথাটা, মালয়েশিয়ান ভাষায় এটাকে বলা হয় নিলাই অথবা হারগাই। আওয়া তা হারগাই সায়া পুনে চিন্তা, আপনি আমার ভালোবাসার মূল্য দেন নাই বা মূল্যায়ন করেন নাই। জাঙ্গান নিলাই অরাং তেঙ্গো পাডা লুয়ারান, মানুষের বহির্ভাগ দেখে তাকে মূল্যায়ন করবেন না, মানে মানুষের পোশাক দেখে তাকে নির্ণয় করবে না, মূল্যায়ন করবে না, এমন বোঝাইতে নিলাই কথাটি ব্যবহার করে সাধারণত ওরা। তুমি আমাকে মূল্য দাও না, কামু তা হারগাই আকু, এটা হচ্ছে তুই তামারি করে বলতে গেলে ওরা বলে কামু তা হারগাই আকু। আর যদি ভদ্র ভাষায় বলেন, এখানে হবে আওয়া আর এখানে হবে সায়া। আওয়া তা হারগাই সায়া, আপনি আমাকে মূল্য দেন না। আর যদি
কামু তা হারগাই আকু, তুই আমারে মূল্য দেস না, এরকম। কিন্তু কিন্তুকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত ফুল ফর্মে বলে তেতাপি, সেটাকেই ছোট করে বলে তাপি, এবং খুবই ফর্মালভাবে বলা হয় নামুন। নামুন কিনি কাউ বুকান মিলিকু, কিন্তু এখন বর্তমানে তুমি আর আমার না। সেই ক্ষেত্রে নামুন অর্থটা কিসে প্রকাশ পেয়েছে? কিন্তু অর্থে। তবে কিন্তুকে সচরাচর বলা হয় তাপি অথবা তেতাপি। আর এই নামুনটা হচ্ছে বইয়ের ভাষা অথবা সাহিত্যিক ভাষা, সাধারণত খবর পাঠ অথবা অফিস আদালতে খুবই ফর্মালভাবে, অথবা গানের ভিতরে দেখা যায়। তারিখ, তারিখকে মালয়েশিয়ান ভাষায় আপনি তিনভাবে বলতে পারবেন। একটা হচ্ছে তাঙ্গাল, আর একটা হলো ডাইরেক্ট তারিখ আমরা যেভাবে বলি, এবং আর একটা হলো হারি বুলান। বুলান মানে হচ্ছে মাস অথবা আকাশের চাঁদ, এখানে মাস অর্থে ধরে নিচ্ছি, ঠিক আছে। আর হারি মানে হলো দিন। এই হারি বুলানের ফুল ফর্ম হচ্ছে মাসের কততম দিন আর কি, দুয়া হারি বুলান, অর্থাৎ মাসের 2তম দিন, ঠিক আছে। আর তারিখ মানেও তারিখ, তাঙ্গাল মানেও তারিখ। ক্লিয়ার? নেক্সটে সহজ। সহজকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যেতে পারে, দুইভাবে বলা যেতে পারে। একটা হলো মুডাহ, দ্বিতীয়টা হলো সেনাং। সেনাং মানেও সহজ, মুডাহ মানেও সহজ। তবে এই মুডাহ কথাটির মতো আরেকটা শব্দ আছে, সেটা হলো মুডা। এখানে লাস্টে হ নাই বা এইস নাই, এইস নাই। এই মুডা মানে হলো কাঁচা অথবা কম বয়সী। অরাং মুডা মানে কম বয়সী লোক। খেলাপা মুডা অর্থাৎ কম বয়সী নারকেল, যেটাকে ডাব বলা হয়, আমরা ডাব বলি। তো মুডা মানে কাঁচা, কিন্তু মুডাহ লাস্টে হ আছে, এটা মানে সহজ, অথবা সেনাং মানে সহজ। কতটা ক্লিয়ার? নেক্সটে দেখুন মতো। বলি না তোমার মতো মানুষ আমি আর দেখতে পাবো না, হ্যাঁ। তো এই মতকে বা রকমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাচাম, অথবা সেপার্তি, অথবা ইবারাত। ইবারাত, সেপার্তি, মাচাম, এই সবগুলোর মানেই হচ্ছে মতো অথবা রকম। বাক্য এগুলোতে দিব বা দিয়েছি অনেক ভিডিওতে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ ভালো ভালো কিছু শিখতে পারবেন। আপনি আমার বাবার মতো, আওয়া মাচাম আয়া সায়া। আওয়া আপনি, মাচাম মতো, আয়া সায়া অথবা সায়া পুnya আয়া আমার বাবা বা আমার বাবার। আওয়া মাচাম সায়া পুnya আয়া, হ্যাঁ, আপনি আমার বাবার মতো, অথবা আওয়া মাচাম আয়া সায়া, আপনি আমার বাবার মতো, এভাবে বলতে পারেন। না, নাকে মালয়েশিয়ান ভাষায় আপনি তিডা বলতে পারেন, তা বলতে পারেন, অথবা জাঙ্গান বলতে পারেন। এগুলো নিয়ে বিশ্লেষণ একটু পরে আসবে, যে মালয়েশিয়ান ভাষায় এতগুলো না কেন, বিশ্লেষণ করে দিব। কারণ, কারণকে মালয়েশিয়ান ভাষায় সেবাব দিয়ে বলতে পারেন অথবা কেরানা দিয়ে বলতে পারেন, হ্যাঁ। সেবাব আপা কি কারণে, কেরানা আপা কি কারণে বলতে পারেন। বাস্তবতাকে মালয়েশিয়ান ভাষায় আপনি তিনভাবে বলতে পারেন। একটা হচ্ছে বেনার, দ্বিতীয়টা হচ্ছে হাকিকাত, তৃতীয়টা হচ্ছে নিয়াতা। ইনি বেনার, এটা সত্য অথবা এটা বাস্তব। ইনি আডালা হাকিকাত, এটা হলো বাস্তবতা। ইনি আডালা নিয়াতা, এটা হলো বাস্তব বা বাস্তবতা। আপনি তিনভাবেই বলতে পারবেন। মালয়েশিয়ানরা আপনার সামনে যেভাবে বলুক আশা করি বুঝে ফেলবেন, এবং এই তিনটা শব্দের ভিতরে যে কোনো একটা আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি সত্যি সত্যি শেখার উদ্দেশ্য নিয়ে দেখেন। অতপর, অতপরকে মালয়েশিয়ান ভাষায় সেলেপাস বলতে পারেন, কেমুডিয়ান বলতে পারেন। চাওয়া, মাহু না ইঙ্গিন, তিনটাই বলতে পারেন। এটা নিয়ে বিশ্লেষণ কিন্তু একটু আগে করেছি বা করব আমি। দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গো, আবার লিহাট, দুইভাবে বলতে পারেন। আপনি, আপনিকে মালয়েশিয়ান ভাষায় এক এক অঞ্চলে বিভিন্নভাবে বলে থাকে, তবে সবথেকে বহুল প্রচলিত আওয়া মানে আপনি, আন্ডা মানেও আপনি, হাং মানেও আন্ডি আপনি, হাং মানেও আপনি। আবার ডেমো, ডেমো এটা কেলান্তানের ভাষা, ডেমো মানেও আপনি, ডেমো। হাং মানেও আপনি, আন্ডা এটা সাধারণত খবর পাঠ করার সময় তাহুকা আন্ডা, আডাকা আন্ডা ইঙ্গিন, এরকমভাবে কিন্তু বলে। তো আন্ডা মানে বাংলাদেশে অনেক জায়গায় মুরগির ডিম বা কোনো কিছুর ডিম, মালয়েশিয়ান ভাষায় আপনি। তুমি, তুমিকে বিভিন্নভাবে বলা যেতে পারে। কামু মানে তুমি অথবা তুই, মু মানেও তাই, এংকাও মানেও তাই, কাউ মানেও তাই, কো মানেও তাই।
কো তাতাহু আপা আপা, তুই কিছুই জানোস না। কাউ তাতাহু আপা আপা, কাউ তাতাহু আপা আপা, মু তাতাহু আপা, কামু তাতাহু আপা আপা, বিভিন্নভাবে বলতে পারেন। এগুলোর মানে কিন্তু তুমি অথবা তুই। কামু মু কাউ কাউ কো, কামু মু কাউ কাউ কো, কেমন জানি সরা বা কবিতার মতো লাগে শুনতে। যাই হোক, সুগন্ধ। সুগন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াঙি অথবা হারুম, হারুম অথবা ওয়াঙি। ঘ্রাণ নেওয়া, আম্বিল বাউ, গন্ধ নেওয়া এক কথায়। বাউ মানে মূলত গন্ধ, আর ঘ্রাণ বা সুগন্ধকে ওয়াঙি অথবা হারুম বলা হয়। এবার এই ঘ্রাণ নেওয়া অর্থাৎ নাকের সামনে একটা কিছু ধরে এইভাবে যে ঘ্রাণ নেওয়াটা, এটাকে আপনি আম্বিল বাউ বলতে পারেন, হিডু বলতে পারেন, আবার চিউম বলতে পারেন। এবার হয়তোবা অনেকে ভেটু ধরবেন, ভাই চিউম মানে তো আমরা জানি চুম্মা দেওয়া, এরকম কিস। ভাই মূলত মালয়েশিয়ান ভাষায় সঠিক চুমা দেওয়ার মালয় ভাষা হচ্ছে কুচুপ, কুচুপ। এই কুচুপ শব্দের মেইন অর্থ হচ্ছে চুমা দেওয়া, আর এই চিউম মানে হচ্ছে মূলত এরকমভাবে ঘ্রাণ নেওয়া। যদি বিশ্বাস না করেন আপনারা কোনো প্রফেসরের কাছে শুনেন, হিজিবিজি মানুষের কাছে শুনেন না, তারা আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না। চুমাকে বলা হয় চিউম, আবার কুচুপ, দুইটাই ব্যবহার করা হয়। আমি একটু আগেই তো আপনাদের ভাঙায় দিলাম। নেক্সট, পারদর্শী। পারদর্শীকে দুইভাবে বলা যেতে পারে, একটা হলো পান্ডাই, দ্বিতীয়টা হলো মাহির। দুইভাবে বলতে পারেন। সায়া পান্ডাই, সায়া মাহির বুয়াত কর যায়নি, সায়া পান্ডাই বুয়াত কর যায়নি, মানে আমি এই কাজটা করতে পারদর্শী। দুইভাবে বলা যেতে পারে। মজা অথবা সুস্বাদু, এটাকে আপনি তিনভাবে বলতে পারেন। সেটআপ মানেও মজা এবং সুস্বাদু, এনা মানেও সুস্বাদু এবং মজা, লাজাত মানেও কিন্তু মজা বা সুস্বাদু মালয়েশিয়ান ভাষা। আপনারা লিখে রাখুন। জাত অথবা জাতি, যেমন আমি বাংলাদেশি জাতি, আমার জাত হলো বাংলাদেশের জাত। কথাটা শুনতে কর্কশ হলেও এইভাবে তো আমরা অনেকে বলি। হ্যাঁ, চাইনিজ জাত বড়ই খারাপ, এটা অনেকে কিন্তু বলে। সেই যে জাত অথবা জাতি, এটাকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা হয়, একটা হলো বাংসা আর একটা হলো কাউম। যেমন কাউম চীনা মানে চাইনিজ জাতি, অথবা বাংসা চীনা অর্থাৎ চাইনিজ বংশ বা চাইনিজ জাত। কাউম বাংলা এভাবে ডাইরেক্ট ওরা বলে, মূলত বলা উচিত কাউম বাংলাদেশ, তাই না? হ্যাঁ, বা বাংসা বাংলাদেশ, এভাবে কিন্তু আপনারা বলবেন। মা, মাকে দুইভাবে সাধারণত বলে, মা অথবা ইবু, তবে অনেকে এটা বাদ দিয়ে শুধুমাত্র মা বলতে পারে। মা, মা, ইবু এগুলোর মানে হচ্ছে মা। অপরদিকে বাবাকে তিনভাবে বলে, আয়া, বাপা এবং আবাহ। বাবাকে মালয়েশিয়ান ভাষায় তিনভাবে বলা যেতে পারে, আয়া, বাপা অথবা আবাহ। সত্য, সত্যকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যেতে পারে সাধারণত, বেতুল এবং বেনার, বেতুল এবং বেনার। ক্লিয়ার? আবার ন্যাতা বলতে পারে, ন্যাতা মানে তো বাস্তব, ন্যাতা মানে বাস্তব, তবে অনেক ক্ষেত্রে এটাও বলতে পারে। মিথ্যা, মিথ্যাকেও আপনি সাধারণত তিনভাবে বলতে পারবেন, বহং, টিপু, তা বেতুল। এখানে একটু ভাঙাই দেই, তা মানে হলো না, বেতুল মানে হলো সত্য, অর্থাৎ সত্য না, ঘুরে ফিরে মিথ্যা। বহং মানেও মিথ্যা, টিপু মানেও মিথ্যা। টাকা, মূলত মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়া বলে, মানে মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। আবার ওটাকে ডুয়েট বলে, ওয়াংও বলে। তো রিঙ্গিত বলুক, ডুয়েট বলুক, ওয়াং বলুক, সবগুলোর মানেই কিন্তু মালয়েশিয়ার অর্থের নাম অর্থাৎ মুদ্রার নাম টাকা বলে ডাকতেছে। এই তিনটা দিয়েই বলতে পারে। পয়সাকে সাধারণত ডুয়েট সিলিং বলতে পারে, সেন বলতে পারে, কুপাং বলতে পারে। এই সবগুলো দিয়ে আপনি পয়সা বুঝে নেবেন। হ্যাঁ, আচ্ছা। আর অন্যদিকে সেন, সেন, এই সেন মানে হচ্ছে 20 সেন, 20 পয়সা, এভাবে বলতে পারে। কিন্তু যেটা কয়েন ওটাকে বলা হয় ডুয়েট সেলিং সাধারণত। 3 টাকা 20 পয়সা এমনভাবে বলতে গেলে 3 রিঙ্গিত 20 সেন। কুপান সাধারণত হয় 50 পয়সার ক্ষেত্রে। তো 3 রিঙ্গিত, 3 রিঙ্গিত 20 20 কি
সেন মানে হলো পয়সা। 3 রিঙ্গিত 20 সেন, 3 টাকা বা 3 রিঙ্গিত 20 পয়সা। টেকসই, টেকসইকে আপনি দুইভাবে বলতে পারেন, একটা হলো তাহান অথবা কেকাল। তবে এই তাহান শব্দের কিন্তু আর একটা অর্থ আছে, সেটা হলো সহ্য করা। সায়াসুরা তা বলে তাহান, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারতেছি না, এমন বলতে। ব্যবহার করা মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলতে পারেন, একটা হলো গুনা আর একটা হলো পাকায়। যদিও এই পাকায় মানে হচ্ছে সাধারণত পরিধান করা, যেমন পাকায় সারুং তাঙ্গান, হ্যাঁ, মানে হচ্ছে হাত মোজা পরিধান করা। পাকায় টুপি, কি টুপি পরিধান করা। তবে অনেক ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রেও হয়, তবে মূলত গুনা মানে হচ্ছে ব্যবহার করা। ঠিক আছে, পাকায় মানে পরিধান করা, পাকায় বাজু মানে জামা পরিধান করা, এভাবে বলতে হবে। বেয়াদব, বেয়াদবকে দুইভাবে বলতে পারেন মালয়েশিয়ান ভাষায়, একটা হচ্ছে বিয়াডাপ, দাপ তো না, ডাপ, ড উচ্চারণ হবে, বিয়াডাপ অথবা কুরাং আজার। অনুমতিকে আপনি দুইভাবে বলতে পারেন, একটা হচ্ছে ইজিন আর একটা হলো কেবেনারান। সায়া মাহু মিন্তা ইজিন, আমি অনুমতি নিতে চাই। সায়া মাহু মিন্তা কেবেনারান, আমি অনুমতি চাই বা আমি অনুমতি নিতে চাই, এমন বলতে। অনুমতি চাওয়া মিন্তা ইজিন অথবা মিন্তা কেবেনারান। ক্লিয়ার? নেক্সটে টুকুস করে। বেশি, বেশিকে মালয়েশিয়ান ভাষায় আপনি 3 ভাবে বলতে পারবেন, তবে এক একটার এক এক রকম মানে। যেমন বাña মানে হলো অনেক, বাña মানে হচ্ছে অনেক বেশি। সাঙ্গাত মানে হলো অতিরিক্ত বা খুবই, খুবই। তেরলালু মানে হচ্ছে অতিরিক্ত, তবে খুবই ক্ষেত্রে সাঙ্গাত ব্যবহার করবেন। লব্বি মানে হচ্ছে প্রয়োজনের থেকে বেশি। যেমন আপনি চাইলেন 10 টাকা, আপনাকে দিল 12 টাকা, সেই ক্ষেত্রে 2 টাকা কিন্তু অতিরিক্ত, তো লেব্বি 2 রিঙ্গিত, এভাবে। যথেষ্ট থেকে বেশি, লেব্বি ডারি চুকোপ। লেব্বি মানে হচ্ছে বেশি, এখানে বেশি অর্থে কিন্তু লেব্বি আসতেছে। ডারি মানে থেকে, চুকোপ মানে হলো যথেষ্ট। যথেষ্ট থেকে বেশি, সেই ক্ষেত্রে লেব্বি ডারি চুকোপ, অথবা যথেষ্ট থেকে অতিরিক্ত, লেব্বি ডারি চুকোপ, এভাবে বলতে পারেন। মালয়েশিয়ান ভাষায় বলে মানেও পারা, বিসা মানেও পারা, কিন্তু এটা ইন্দোনেশিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মাম্পু মানেও পারা, মানে সক্ষম। সাংগুপ মানেও পারা, কিন্তু এই পারা কিন্তু সেই পারা না। কিরকম? সায়া তা সাংগুপ বুয়াত মাচামিনি, সায়া তা সাংগুপ বুয়াত মাচামিনি, আমি এমনটা করতে পারবো না। কেন? যে এটা আসলে আমার মনে মানতেছে না, এটা আমার হৃদয়ে টানতেছে না, আমি যে আপনার সাথে এরকমটা করব ভাই, আমি এটা পারবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারে সায়া তা সাংগুপ বুয়াত মাচামিনি। ক্লিয়ার? নেক্সট, ইয়ারকি। ইয়ারকিকে মালয়েশিয়ান ভাষায় বলা যায় গুরাউ, আবার অনেক সময় বলে মাইন মাইন। যদিও এই মাইন মানে হচ্ছে খেলা, মাইন বলা, বল খেলা, ঠিক আছে। মাইন ব্যাডমিন্টন মানে ব্যাডমিন্টন খেলা, কিন্তু 2 বার যদি বলে জাঙ্গান মাইন মাইন, এই ইয়ারকি ফাইজলাম তুই করো না। তবে মূলত গুরাউ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ইয়ারকি মারা। কি? ইয়ারকি মারা। নাচা, নাচা মানে কি? ড্যান্স আর কি। এইটাকে মালয়েশিয়ান ভাষায় আপনি 3 ভাবে বলতে পারেন। যেমন গোয়াং, গোয়াং মানে হচ্ছে নাচানো, যেমন পায়ের উপর পা রেখে টুং 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 করে নাচাইতেছে, গোয়াং কাকি। মাথা টুঙু টুঙু করে নাচাইতেছে, সেটা হচ্ছে গোয়াং কপালা। তো গোয়াং মানে একদিক থেকে নাচা, যোগেট মানেও নাচা, মেনারি মানেও কিন্তু নাচা। আবার তারিয়ান, তারিয়ান মানেও নাচা, 4টা। শিক্ষার্থী, শিক্ষার্থীকে মালয়েশিয়ান ভাষায় 2 ভাবে বলা যেতে পারে, একটা হলো মুরিদ আর একটা হলো পেলাজার, মুরিদ এবং পেলাজার। ভেসে থাকা, ভেসে থাকাকে আপনি 2 ভাবে সাধারণত বলতে পারেন, যদিও এটার এক একটা শব্দ ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। একটা হলো তিম্বুল আর একটা হচ্ছে তেরাপুং। মরিচ, মরিচকে সাধারণত 3 ভাবে বলে, একটা হলো চিলি আর একটা হলো লাডা এবং পরবর্তীটা হলো চাবাই। এক এক অঞ্চলে এক একভাবে বলে, কেউ বলে চিলি, কেউ বলে লাডা, কেউ বলে চাবাই। কিছুক্ষণকে 2 ভাবে বলতে পারবেন, একটা হলো সেকেজাপ, দ্বিতীয়টা হলো সেবেন্তার। কিছুক্ষণ, সেবেন্তার মানেও কিছুক্ষণ, সেকেজাপ মানেও কিছুক্ষণ।
সুনাম করা, সুনাম করাকে দুইভাবে বলতে পারবেন মালয়েশিয়ান ভাষায়, একটা হলো পুঁজি, দ্বিতীয়টা হচ্ছে মেমুজি। পুঁজি, মেমুজি। মানানো, মানানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে পুজু। পুজু মানে হলো মানানো। kalau dia merajuk kamu pujuk dia, kalau dia merajuk যদি সে কি করে, অভিমান করে, কামু পুজু দিয়া তুমি তাকে মানাও, এরকমটা, বা তুমি তাকে পটাও, এরকম বলতে গেলে পুজু বলতে হয়। চশমা, চশমাকে তিনভাবে বলা যেতে পারে, cermin mata, spek mata, কাঁচা মাতা, তিনভাবেই বলতে পারবেন, তিনটার মানেই হচ্ছে চশমা। গর্ভবতী অথবা পোয়াতি, যেই মেয়ের পেটে বাচ্চা আছে, সেই গর্ভবতী মাকে বা পোয়াতি মাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে হামিল অথবা mengandung, mengandung অথবা হামিল। ইবু হামিল মানে হচ্ছে গর্ভবতী মা, বা ইবু mengandung মানে হচ্ছে গর্ভবতী মা, দুইটাই একই কথা। নেক্সট, ঝলসানো। ঝলসানো কীরকম? ধরেন আপনি মুরগি পোড়া দিয়ে খাবেন, এখন মুরগি পোড়া দিতে রাখছেন, আপনি গিয়ে দেখলেন পুরে একদম ঝলসে গেছে, কালা কালা হয়ে গেছে, সেই ক্ষেত্রে পাঙ্গাং বলা যেতে পারে, যে মুরগি ঝলসায় খাইতেছি, অথবা হাঙ্গুস বলতে পারেন। এই হাঙ্গুস বলতে কি একদম পুরে এসে কয়লা কয়লা হয়ে গেছে, হাঙ্গুস হবে সেই ক্ষেত্রে। আর এমনি যে ঝলসায় খাওয়া সেটাকে পাঙ্গাং বলে। টুকরা, টুকরাকে দুইভাবে বলা যেতে পারে, একটা হলো কেতুল, যেমন দুয়া কেতুল, দুই টুকরা, আবার অন্যদিকে সেবিসান, দুয়া সেবিসান মানে দুই টুকরা। সেকেন্ড, সেকেন্ডকে সাআদ বলতে পারেন, দেতি বলতে পারেন, দুইভাবে বলতে পারেন। অপরাধকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলতে পারেন, কেসালাহান অথবা জেনায়াহ। পরনিন্দাকে দুইভাবে বলতে পারেন, ফিতনা অথবা তুডু। এই তুডু বলতে হচ্ছে কি যেটা আমি করি নাই কিন্তু আমাকে দোষারোপ করা হইতেছে, জাঙ্গান তুডু সায়া, আমাকে দোষী করবা না, দোষারোপ করবা না। আবার পরনিন্দা বলতে ফিতনা, যেটা সে করে নাই কিন্তু তা বলা হচ্ছে এ জানো অমক না এটা করছে, একই প্রায়। আশা, কোনো জায়গার থেকে আশা না, এটা হলো আমার তো অনেক বড় আশা ছিল আপনার সাথে একটু দেখা করব, সেই যে আশা আকাঙ্ক্ষা, এটাকে মালয়েশিয়ান ভাষায় আশাও বলে, হারাপও বলে, হারাপানও বলে। আশা, হারাপ, হারাপান। সায়া হারাপ, আমি আশা করি, হারাপান সায়া আমার আশা। জাঙ্গান পুতুস আশা, আশা হারা হবেন না। নেক্সটে বিশ্বাস, বিশ্বাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরচায়া অথবা ইয়াকিন, দুইভাবে বলতে পারবেন। যদি, কালাও অথবা জিকা, যদিকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলতে পারবেন, একটা হলো কালাও অথবা জিকা। খুশি, খুশিকে বলতে পারেন গম্ভীরা অথবা বাহাগিয়া, দুটার মানেই কিন্তু খুশি, গম্ভীরা এবং বাহাগিয়া। অর্থ অর্থাৎ মানে, ভাই আপনি কি এটার অর্থ জানেন? ভাই আপনি আমাকে এটার একটু মানে বলে দেন না। সেই যে মানে অথবা অর্থ, এটাকে বলা হয় মাকসুদ, মাকসুদnya অথবা এর্তি। saya tak tahu erti ini, আমি এটার অর্থ জানি না। saya tak tahu maksud apa, কি অর্থ আমি জানি না বা কি মানে। saya tak tahu maksud ini, আমি এটার মানে জানি না। বা নিয়া বলতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় বলতে পারেন। তৃষ্ণা, তৃষ্ণা মানে পানি খাইতে ইচ্ছা করতেছে, গলা শুকায় গেছে, যেমন আমার এখন হইছে, তবে ভিডিও শেষ না করে অন্তত আমি খাবো না, পানি টানি কিছু খাবো না ভাই। আচ্ছা, এই তৃষ্ণাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাহাগা। আমি এরকম লিখছিলাম কেন জানি না, হবে হচ্ছে ডা হা গা। ডাহাগা মানে তৃষ্ণা অথবা হাউস, হাউস মানেও তৃষ্ণা। জ্ঞানকে দুইভাবে বলা যেতে পারে, একটা হলো ইলমু অথবা ইলমু, এলমু অথবা ইলমু। নেক্সট, সুয়ামি অথবা চি আবাং, এই দুইটার মানেই হচ্ছে স্বামী অথবা হাজবেন্ড। তবে মালয়েশিয়ানরা অনেকে তার নিজের হাজবেন্ডকে আবাং বলে, যদিও আবাং মানে বড় ভাই। হারুস অথবা মস্তি, এই দুইটার মানেই হচ্ছে অবশ্যই। ইংলিশে যেটাকে আমরা বলি অফকোর্স, ওটাকে মালয়েশিয়ান ভাষায় আপনি হারুসও বলতে পারবেন, আবার মস্তিও বলতে পারবেন।
চাচাত অথবা ওকু দুটার মানেই হচ্ছে পঙ্গু বা প্রতিবন্ধী। প্রতিবন্ধী অথবা পঙ্গুকে মালয়েশিয়ান ভাষায় চাচাত বলতে পারেন। তবে এই ও কে ইউ মূলত আমরা বলি ওকু তো না, এটার মূলত হচ্ছে ও কে ইউ, অরাং কুরাং উপায়া, মানে যে মানুষটার ভিতরে মূলত সব কিছু পরিপূর্ণভাবে নাই, কিছুটা কমতি আছে, হয়তোবা সে কথা বলতে কম পারে, হয়তোবা সে তোতলা, হয়তোবা তার এক ঠ্যাং নাই, এক চোখ নাই, কানে শোনে না, বোবা, এই যে কমতি থাকা, এটাকে মালয়েশিয়ান ভাষায় ফুল ফর্মে বলা হয় অরাং কুরাং উপায়া। এক কথায় প্রতিবন্ধী বা পঙ্গু, সেটাকে আপনি চাচাত অথবা ওকে ইউ বলতে পারেন, ওকে ইউ। এখন menguji পরীক্ষা অথবা পরীক্ষান, এটার মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, আল্লাহ sedang menguji saya, আল্লাহ sedang periksa saya, আল্লাহ sedang ambil peperiksaan saya, আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিতেছে, এমন টাইপের কথা বলতে গেলে বা পরীক্ষায় পাশ করবা ফেল করবা এইসব কথা বলতে গেলে menguji পরীক্ষা peperiksaan এইসব কথাই সাধারণত বলা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায়। নেক্সটে আইর হিডুং, আইর হিডুং অথবা হিঙ্গুস, এটার মানে হচ্ছে নাকের পানি অথবা স্যাত। রাগ করবেন না তো আমি বলি, এই যে নাক ঝাড়ি না, এই নাকের থেকে যেটা বের হয় নাকের পোটা, ওটাকে বলা হয় হিঙ্গুস অথবা আইর হিডুং। কেউ রাগ করলেন না তো, শেখানোর জন্য ভাই আমার বলতে হচ্ছে। ডেগিল, ডেগিল অথবা বরলাগা মানে হচ্ছে তেরা। কিরকম তেরা? একটা কথা বারবার করে বোঝানোর পরেও সেই কাজটা আবার ফিরে ফিরে করতেছে বা ঘাড় তেরামো করতেছে, এটাকেই বলা হয় ডেগিল অথবা বরলাগা। বর লাগা, জাঙ্গান ডেগিলে তেরামি করো না, এরকমটা। এবার দেখুন চুচি এবং বাসু দুইটার মানেই ধৌত করা। চুচি এবং বাসু, যেমন চুচি ক্রেতা মানে গাড়ি ধৌত করা, বাসু ক্রেতা মানেও কিন্তু গাড়ি ধৌত করা। এবার হচ্ছে বুন্তুত এবং পুঙ্গুং দুইটার মানেই পাসা অথবা হোগা। কয় না জয় মাতারা ড্যাশ মারা সারা, মানে হোগা মারা সারা, সেই হোগা অথবা পাসা দুটাকেই মালয়েশিয়ান ভাষায় আপনি বলতে পারবেন বুন্তুত অথবা পুঙ্গুং। ঠিক আছে, নেক্সটে শেখানোর জন্য কত কিছুই বলতে হয়, মা খালারা থাকলে আমাকে মাফ করে দিবেন। মাচাম ইতু, সেপার্তি ইতু, বেগিতু, এই সবগুলোর মানেই হচ্ছে ওই রকম, অর্থাৎ রকমকে মালয়েশিয়ান ভাষায় মাচাম, সেপার্তি বা বেগিতু সবই বলা যেতে পারে। লেত্তা, সিম্পান, তারু সবগুলোর মানেই হচ্ছে রাখা। তারু ডেকাট সানা, সিম্পান ডেকাট সানা, লেত্তা ডেকাট সানা মানে ওখানটাতে রাখো। বাতাস অথবা হাদ দুটার মানেই হচ্ছে সীমানা অথবা সীমা। টেন্ডাং, সেপ্পা এই দুইটার মানেই হচ্ছে লাথি মারা। বলা সেপ্পা মানে যেই বল লাথি মেরে মেরে খেলে, অথবা টেন্ডাং মানেও কিন্তু লাথি মারা। সাংকা অথবা জাংকা অথবা আগা, এটার মানে হচ্ছে আশঙ্কা করা অথবা অনুমান করা। হ্যাঁ, cuba agak apa ada বা ada apa dalam saya punya tangan, অথবা cuba agak apa ada dalam tangan saya। হ্যাঁ, গেস করেন তো বা অনুমান করেন তো আমার হাতের মধ্যে কি আছে, এমন ক্ষেত্রে আগা বলতে হবে। জাঙ্কা এবং সাংকা মানে হচ্ছে আশঙ্কা করতেছি, বিশাল আশঙ্কা করা যাচ্ছে আজকে রাত্রে প্রচুর বৃষ্টি হবে, সেই ক্ষেত্রে সাংকা অথবা জাঙ্কা কথাটি ব্যবহার করা যেতে পারে। বিজা, বিজা চেরডি, berakal, pintar, আমি আবার বলি, হ্যাঁ, বিজা, চেরডি, berakal, pintar এই সবগুলোর মানে হচ্ছে চালাক বা চতুর, চালাক বা চতুর। মালয়েশিয়ান ভাষায় লেম্পার, বালিং, চাম্পা এই সবগুলোর মানেই হচ্ছে ছুঁড়ে মারা। কি করা? ছুঁড়ে মারা। লেম্পার, বালিং, চাম্পা সবগুলোর মানেই ছুঁড়ে মারা বা ফিয়ে মারা, আমরা যেটা কিনা আঞ্চলিক ভাষায় বলি। আওয়াল বা মুলাই এই দুটার মানেই কিন্তু শুরু,
তবে আওয়াল বলতে সাধারণত নির্দিষ্ট সময়ের আগে বা শুরুর দিকে আওয়াল ন্যা এভাবে বলে। আর মুলাই মানে হচ্ছে মূলত শুরু, জুমকিতা মুলাই চলেন আমরা শুরু করি, জুমকিতা মুলাকান চলেন আমরা শুরু করি, এভাবে বলতে পারে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে একটা জিনিসের অনেকগুলো নাম। নেক্সটে আমরা এবার শিখব মালয়েশিয়ান ভাষাতে এতগুলো না কেন। তিডা মানেও না, তা মানেও না, আবার এই এক্স চিহ্নটা এটার মানেও না, বুকান মানেও না, জাঙান মানেও না। যে বুঝবে সে হবে আসল পান্ডাই। কেমনে কি, এটা কেমনে হইল দেখুন। এই সবগুলোর মানে না, তিডা মানেও না, তা মানেও না, এই এক্স মানেও না। যেমন এক্স তাহু মানে এই তা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্স, তা তাহু মানে জানি না। বুকান মানেও না বা নয়, এটা আমার নয়, এটা তোমার বিষয়, তোমার জানার বিষয় নয়। এই নয় মানেও তো না, সেটাকে বুকান বলে। জাঙান মানেও না বারণ করা ক্ষেত্রে। কেমন খেয়াল করে দেখুন, তিডা তা এবং এই এক্স সবগুলোর মানেই হচ্ছে না, মানে এই তিডাকের পরে সংক্ষিপ্ত হয়ে আসছে তা, সেইটাকে আবার সংক্ষিপ্ত করে ওরা লেখা হচ্ছে এক্স, মানে না, উচিত না। তা অথবা তিডা পাতুত, তা পাতুত অথবা তিডা পাতুত, অথবা অনেকে এরকম কোরাস দিয়ে পাতুত লিখতে পারে, এরকম দিয়ে তারপরে পাতুত পাতুত মেসেজ লেখার ক্ষেত্রে সংক্ষিপ্ত করে মানে হচ্ছে উচিত না। তিডা বলে অথবা তা বলে মানে হচ্ছে পারবে না বা পারবো না। সায়া তা বলে আমি পারবো না, দিয়া তা বলে বা দিয়া তিডা বলে সে পারবে না, আওয়া তা বলে আপনি পারবেন না। ঠিক আছে, তা বেতুল মানে সত্য না, তা বাইক মানে ভালো না, তিডা পারলু অথবা তা পারলু মানে প্রয়োজন না, তা লায়া মানে উপযুক্ত না, তা লায়া মানে উপযুক্ত না, অথবা তিডা লায়া মানে উপযুক্ত না। আমি জানি না কেন সে আসে নাই। সায়া তাতাহু, সায়া মানে আমি, তাতাহু মানে জানি না, কেনাপা দিয়া কেন সে, তা আডা দাতাং অথবা তা দাতাং অথবা তা মারি। সংক্ষিপ্তভাবে যদি বলতে চান, সায়া তাতাহু আমি জানি না, কেনাপা দিয়া তা মারি কেন সে আসে নাই। আডা মানে আছে, তিডা আডা অথবা তা আডা, তিডা আডা অথবা তা আডা অথবা তিয়াডা মানে হলো নাই। তিয়াডা মানেও নাই, তা আডা মানেও নাই, তিডা আডা মানেও নাই, আর আডা মানে আছে। এটাকে সংক্ষিপ্ত করে মালয়েশিয়ান অনেক সময় লেখে এক্স ডে অর্থাৎ তা ডে, কারণ এই এক্স মানেই তো তা অথবা তিডা। তো তা ডে ছোট করে বা সংক্ষিপ্ত করে লেখে, যেটার মানেও কিন্তু নাই। আগে সে এটা খায়নি। ডুলু দিয়া তা পর্না মাকান ইনি, ডুলু আগে, দিয়া সে, তা পর্না মাকান খায় নাই, কখনো খায় না, এরকম বোঝাইতে ইনি মানে হলো এটা। আমি সক্ষম না করতে এই কাজ, অর্থাৎ আমি এই কাজ করতে সক্ষম না। সায়া তা মাম্পু বুয়াত করজা ইনি, সায়া তা মাম্পু আমি সক্ষম না, বুয়াত করতে, করজা ইনি এই কাজ। আমি ভুলবো না আপনাকে। সায়া তা আকান লুপা আওয়া, সায়া লুপা আওয়া আমি ভুলি আপনাকে, সায়া তা লুপা আওয়া আমি না ভুলি আপনাকে, সায়া তা আকান লুপা আওয়া আমি ভুলবো না আপনাকে। আমি খুঁজেছি কিন্তু পাইনি। সায়া সুডাচারি আমি খুঁজেছি, সায়াচারি আমি খুঁজি, সায়া সুডাচারি আমি খুঁজেছি, তাপি কিন্তু তাডাপাট না পাই অর্থাৎ পাই নাই। আমি চিন্তাই করি নাই এরকম হবে। সায়া তা পর্না ফিকির আকান জাডি মাচাম ইনি, সায়া আমি, তা না, পর্না মানে হচ্ছে অনেক আগে বা করি নাই এরকমটা বুঝাইতে, যেটা ঘটিত হয়েছে অনেক আগে। সায়া তা পর্না ফিকির আমি ভাবি নাই কি, আকান জাডি হইবে, জাডি মানে হওয়া, আকান জাডি মানে হইবে, মাচাম ইনি এইরকম। সায়া তা পর্না ফিকির আমি কখনো চিন্তাই করি নাই বা আমি কখনো ভাবি নাই, আকান জাডি এরকম, আকান জাডি মাচামিনি এরকমটা হবে এমন বোঝাইতে। বুকান, বুকান মানে না, কিরকম না, নয় বলতে। যেমন
আমার নয়, তার না অর্থাৎ তার নয়, এটার না, ওটার না, এরকম না, তেমন নয়, এমন কথা বুঝাইতে বুকান শব্দের ব্যবহার হয়। যেমন আমার না বুকান সায়া পুña। বুকান মানে হলো নয় অথবা না, সায়া পুña আমার। এখানে সূত্র কি বুকান কথাটি ব্যবহার করতে গেলে? আমার নয়, তার না, এটার না, ওটার না, এরকম না, তেমন নয়, এমন বোঝাইতে। ঠিক আছে? এটা আমার দায়িত্ব নয় অথবা এটা আমার দায়িত্ব না, যেটাই বলেন এখানে বুকান আসবে। ইনি বুকান এটা নয় বা এটা না, তাঙ্গুং জবাব সায়া বা সায়া পুña তাঙ্গুং জবাব, এটা নয় আমার দায়িত্ব বা এটা আমার দায়িত্ব না। ইনি বুকান সায়া পুña তাঙ্গুং জবাব। ডিউটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুগাস, কাজকে বলা হয় কেরজা, সমস্যাকে বলা হয় মাসালা। তো আপনি এই তিনটা দিয়ে বলতে পারেন ইনি বুকান সায়া পুña তুগাস, এটা আমার ডিউটি না। ইনি বুকান সায়া পুña কেরজা, এটা আমার কাজ না বা এটা আমার কাজ নয়। ইনি বুকান সায়া পুña মাসালা, এটা আমার সমস্যা নয় বা এটা আমার সমস্যা না। এক্ষেত্রে বুকান কথাটি আসবেই আসবে, tidak বলতে পারবেন না আপনি। ওরকম না, ওরে বোকা আমরা বলি, আরে বলো ওইরকম না, এটা মালয়েশিয়ানরা বলে বুকান মাচামি তুলা বোডো, আরে বোকা ওরকম না রে, বুকান মাচামি তুলা, এরকম কিন্তু বলে। সে নিজেও ভালো নয়, আরে ভাই আপনি তার কথা কি বলতেছেন, সে যে মানুষের দুর্নাম করে, সে নিজেও তো ভালো না। এমন বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় হবে ডিয়া সেন্ডেরিপুন বুকান বাইক সাঙ্গাত। ডিয়া সেন্ডেরিপুন সে নিজেও বুকান নয় বাইক সাঙ্গাত খুব ভালো, অর্থাৎ সে নিজেও কিন্তু ভালো না, সে নিজেও কিন্তু খুব ভালো না। ডিয়া সেন্ডেরিপুন বুকান বাইক সাঙ্গাত, এভাবে ওরা বলে। সে আমার বউ নয়, ডিয়া বুকান সায়া পুña স্ত্রী। ডিয়া বুকান সে নয়, সায়া পুña আমার স্ত্রী বা বিনি বউ। ডিয়া বুকান সায়া পুña স্ত্রী, সে আমার বউ নয়। এখানে আপনি ভাই, চাচা, খালু, মামা, ফুফা দিতে পারেন। ডিয়া বুকান সায়া পুña আয়া, সে আমার বাবা না। ডিয়া বুকান সায়া পুña আবাং, সে আমার বড় ভাই না, এমন বলতে পারেন। এ কাজটা সহজ নয় যেমন আপনি ভাবেন। কেরজাইনি বুকান সেনাং, এই কাজটা নয় সহজ। মাচাম যেরকমটা বা মতো, আওয়া ফিকির মানে যেরকমটা আপনি মনে করেন বা চিন্তা করেন। কেরজাইনি বুকান সেনাং, কাজটা সহজ না। মাচাম আওয়া ফিকির, যেই রকম আপনি মনে করেন বা যেরকম আপনি চিন্তা করেন। মনে করা বা স্মরণ করাকে কিন্তু আলাদাভাবে ইঙাট বলা যেতে পারে। তো আপনি বলতে পারেন কেরজানি বুকান সেনাং মাচাম আওয়া ইঙাট, যেরকমটা আপনি মনে করেন। জাঙান মানেও না, বারণ করার ক্ষেত্রে না। যেমন কোনো কিছু করতে বারণ বা না করার ক্ষেত্রে এই জাঙান শব্দটি ব্যবহার করা হয়। যেমন কইরেন না জাঙান বুয়াত, যাইয়েন না জাঙান পরগি, খাইয়েন না জাঙান মাকান, নিয়েন না বা নিও না জাঙান আম্বিল, ধৈরেন না জাঙান পেগাং বা জাঙান তাঙ্কাপ, মানে হচ্ছে এইভাবে খপ করে ধরা, আটক করা। আর এমনি আলতোভাবে ধরা, এই যে হাত ধরা, হ্যাঁ, একটা বাসের হ্যান্ডেল ধরতেছেন, সেই ক্ষেত্রে জাঙান পেগাং বলতে পারে। বলবা না মিথ্যা আমার সাথে, অর্থাৎ আমার সাথে মিথ্যা বলবা না, এটা মালয়েশিয়ান ভাষায় একটু ঘুরিয়ে হবে জাঙান চাকাপ টিপু ডেঙ্গান সায়া। জাঙান চাকাপ বলবা না, টিপু মিথ্যা কথা, ডেঙ্গান সায়া সাথে আমার বা আমার সাথে। দয়া করে ভুলো না ওষুধ খাওয়া, মানে দয়া করে ওষুধ খাওয়ার কথা ভুলো না। তোলং জাঙান লুপা মাকান উবাত, তোলং অনুগ্রহপূর্বক জাঙান লুপা ভুলো না, মাকান উবাত খাইতে ওষুধ। নেক্সটে নিষেধ। নিষেধ করাকে বলা হয় ডিলারাং। যেমন প্রবেশ নিষেধ ডিলারাং মাসু, নিষেধ প্রবেশ আর কি, হ্যাঁ, মাসু মানে হচ্ছে প্রবেশ করা বা ঢোকা, ডিলারাং মাসু। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ডিলারাং মাসু, নিষেধ প্রবেশ তানপা সারা ইজিন মানে হলো অনুমতি। তো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বা নিষেধ প্রবেশ বিনা অনুমতিতে, ডিলারাং মাসু তানপা ইজিন, এভাবেই ওরা বলে। দেখুন এই ইজিন বা কেবেনারান এই দুইটা শব্দের মানেই কিন্তু একই। এরকম যদি লেখা দেখেন তাহলে সেখানে এন্ট্রি করবেন না অনুমতি ছাড়া। এই দেখুন ডিলারাং মাসু তাম্পা ইজিন, মানে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না, যদি করেন তাহলে ঠুস মেরে দিবে।
বা যদি লেখা থাকে ডিলারাং মাসু, তার মানে হচ্ছে প্রবেশ বা ঢোকা নিষেধ। ক্লিয়ার হয়েছেন? না বুঝলে জিজ্ঞাসা করবেন, আরও ক্লিয়ার করব। এরপরে নেক্সটের টপিকটা দেখুন। এবার দেখুন মালয় ভাষায় না, মাহু, ইঙ্গিন, হাজাত এগুলোকে কীরকম বলে। অর্থাৎ এই চাওয়া কিন্তু সেই চাওয়া না। কীরকম? মালয়েশিয়ান ভাষায় মিন্তা মানেও চাওয়া, মাহু মানেও চাওয়া, না মানেও তাই, ইঙ্গিন মানেও চাওয়া, হাজাত মানেও চাওয়া, রায়ুয়ান বলতেও চাওয়া বলা হয়, মেরায়ু মানেও চাওয়া। কীরকম সেটা আবার? এগুলোর প্রায় সবগুলোর মানেই চাওয়া, কিন্তু আলাদা আলাদা একটু মিনিং আছে। বুঝতে পারলে খুবই মজা। মিন্তা, মিন্তা মানে চাওয়া। কীরকম চাওয়া? কারো কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন মিন্তা মাফ, মাপ চাওয়া। মিন্তা মাফ মানে মাপ চাওয়া, বা ভাই আমার 2টা টাকা দেন তো। এই ধরনের চাওয়াকে বলা হয় মিন্তা। মিন্তা চেরাই মানে হচ্ছে তালাক চাওয়া। দেখা গেল কেউ বললো তুমি আমার তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকতে ভালো লাগে না, কথার কথা, সেই ক্ষেত্রে হবে মিন্তা চেরাই। মিন্তা তোলং মানে হচ্ছে সাহায্য চাওয়া, আমাকে একটু সাহায্য করেন ভাই, আমি খুব কষ্টে আছি, আমাকে একটু সাহায্য করেন। বা তোলং তোলং, বাঁচাও বাঁচাও, এই যে সাহায্য চাওয়া, এটাকে বলা হয় মিন্তা তোলং। সে আমার কাছে টাকা চায়। বস বলতেছে কিরে, ও তোমার কাছে কি চাইতেছে, এখানে দাঁড়ায় আছে কেন? বস ডিয়া মিন্তা ডুয়েট ডেকাট চায়া। বস সে আমার কাছে টাকা চাইতেছে। ডিয়া সে, মিন্তা চায়, ডুয়েট টাকা, ডেকাট ছায়া কাছে আমার, অর্থাৎ আমার কাছে। ম মিন্তা মানে হলো ভিক্ষা চাওয়া। ভিক্ষা চাওয়াকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? ম মিন্তা। আর ভিক্ষুককে বলা হয় পেঙ্গমিস। পেঙ্গমিস মানে হচ্ছে ভিক্ষুক। মাহু, মাহু অথবা মাও। এই মাহু অথবা মাও অথবা না, এই সবগুলোর মানেও কিন্তু চাওয়া। এই 2টা শব্দের মানেও মূলত চাওয়া। এই 2টা বলতে মাহুকে ছোট করে মাও বলে, এবং না, এই 2টা শব্দের মানেও মূলত চাওয়া, কিন্তু সাধারণত কোনো কিছু করতে চাওয়ার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। অর্থাৎ এই শব্দ দুটি ব্যবহার করে কারো কাছে কোনো বস্তু বা কোনো কিছু কিন্তু চাওয়া না। কীরকম? আমি আপনার সাথে বিয়ে করতে চাই। এখন বিয়ে করতে চাওয়া এবং হাত পেতে চাওয়া এটা কিন্তু আলাদা ব্যাপার। সায়া মাহু অথবা সায়া না, কাহুইন অথবা কাউইন অথবা কাওয়েন। অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় বিয়েকে আপনি 3ভাবেই বলতে পারেন। কেউ বলে কাহুইন, কেউ বলে কাওয়েন, কেউ বলে কাওয়েন। ডেঙ্গান আওয়া সাথে আপনার, অর্থাৎ আপনার সাথে। সায়া মাহু অথবা সায়া না, কাওয়েন ডেঙ্গান আওয়া। এখানে বিয়ে করতে চাই এমন ইচ্ছাটা প্রকাশ করেছে। বিয়ে কিন্তু কারোর কাছে চেয়ে নেওয়ার মতো কোনো বস্তু না, ইচ্ছা জ্ঞাপন করেছে। এই যে কোনো কিছু করতে চাওয়ার ক্ষেত্রে মাহু অথবা না কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না। সায়া তা না bergaduh অথবা সায়া তা না গাডু dengan awak। সায়া তা না আমি চাই না, গাডু ঝগড়া করতে, dengan awak আপনার সাথে। সে চায় খেতে শুধু মজাদার খাবার, মানে সে খালি মজাদার খাবার খাইতে চায়। বস যে খাবারগুলো আমাদেরকে দেন এগুলো তার পোষায় না, সে খালি ভালো ভালো খাবার খাইতে চায়। এমন কথা বলতে গেলে দিয়া না মাকান মাকানান সেডাপ সাহাযা, অথবা দিয়া মাহু মাকান সে চাই খাইতে, মাকানান সেডাপ সাহাযা সুস্বাদু বা মজাদার খাবার। এখানে মূলত বোঝানো হয়েছে সে শুধু মজাদারই খাবার খাইতে ইচ্ছুক, নর্মাল খাবার খাইতে চায় না। নেক্সটে তাডি ডিয়া মিন্তা মাকানান। এখানে আবার কিন্তু মিন্তা বলা হয়েছে কারণ সে চাইছে যে আমাকে খাদ্য খাবার দেন। খাইতে চাইছে বলতে কারো কাছে বলছে যে আমার খাবার দেন, ইচ্ছা জ্ঞাপন করে না। যেমন আমি খাইতে চাই, এর মানে এই না যে আমি কারো কাছে বলতেছি দেন আমারে খাইতে, জাস্ট ইচ্ছাটা বললাম যে আমার এখন খিদা লাগছে, আমি খাইতে চাই। সেই ক্ষেত্রে মাহু হবে, কিন্তু কারো কাছে যদি চান ভাই আমার একটু খাইতে দেন, সেই ক্ষেত্রে মিন্তা হবে। একটু আগে সে খাবার খাইতে চাইছে বা একটু আগে সে খাবার চাইছে, তাডি ডিয়া মিন্তা মাকানান। এখানে কারো কাছে সে লোকটি খাবার চেয়েছে এমন বুঝাইতে। তর ইঙ্গিন অথবা ইঙ্গিন এই 2টি শব্দের মানে মূলত পরাণে চাইছে এমনটা বোঝাইতে। পরাণে চাইছে, আরে আমার মনটা চাইতেছে যদি আমি এখন একটু বিরিয়ানি খাইতে পারতাম। সেই যে পরাণে চাওয়া
এমন টাইপের ক্ষেত্রে তের ইঙিন অথবা ইঙিন শব্দটি বলা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায়। কীরকম হবে? হঠাৎ করে পরাণে চাইতেছে মাছ পোড়া, হঠাৎ করে পরাণে পিঠা চাইতেছে, হঠাৎ করে পরাণে মাছ পোড়ায় খাইতে চাইতেছে, এমন জিনিস বলতে তিবা তিবা তেরিঙিন মাকান ইকান বাকার। মালয়েশিয়াতে সাধারণত এরকম মাছ পোড়া খেয়ে থাকে ওরা, তোরা এরকমই বলে তিবা তিবা তেরিঙিন মাকান ইকান বাকার, হঠাৎ করে পরাণে মাছ পোড়ায় খাইতে চাইতেছে, এমন বলতে পারে। আপনার সাথে আমার মন দেখা করতে চায়, মানে আমার মনে চাইতেছে যেন আপনার সাথে আমি দেখা করি। এক কথায় আমার মন চায় দেখা করতে আপনার সাথে। হাতি সায়া অথবা সায়া পুña হাতি আমার মন, না জুম্পা অথবা মাহু জুম্পা ডিঙা নাওয়া। একটানে যদি বলি হাতি সায়া না জুম্পা ডিঙা নাওয়া, মানে আমার মন আপনার সাথে দেখা করতে চায় এমন বলতে। ইঙিন কু তাহু, এই ইঙিন কথাটি ওরা বলে ইঙিন সায়া তাহু বা সায়া ইঙিন তাহু অথবা ইঙিন কু তাহু, আমি জানতে চাই, আমার মনে জানার ইচ্ছা জেগেছে এমন বোঝাইতে। ইঙিন কু তাহু, সায়া ইঙিন তাহু, সায়া ইঙিন তাহু, মানে আমার মনে জানার ইচ্ছা জেগেছে এমন বলতে। হাজাত, হাজাত শব্দটির মানেও ইঙিন অথবা কে ইঙিনান শব্দের মতো, অর্থাৎ হৃদয়ের গভীর থেকে চাওয়া এমন বোঝাইতে ব্যবহার করা হয়। এটাও এক ধরনের চাওয়া, হাজাত দ্বারা বোঝানো হয়। যেমন আমরা কিন্তু সেই আলাদ্দিনের চেরাক গল্পটা শুনি নাই, এমন কোনো লোক খুঁজে পাওয়া কঠিন। জিন এসে বলে কি যে তোমার 3টা ইচ্ছা আমি পূরণ করব, বলো তোমার ইচ্ছা কি। সেই যে মনের গভীর থেকে যে একটা ইচ্ছা জ্ঞাপন করা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাজাত। তো যদি কিনা দত্তকে ডাকা হয় মালয়েশিয়াতে, ঘষা দেওয়ার পরে এসে বলবে কামু বলে মিনতা 3 হাজাত, কামু বলে মিনতা 3 হাজাত, মানে তুমি 3টা উইশ করতে পারো, তোমার মনের গভীর থেকে বলতে পারো যেটা তোমার খুবই ইচ্ছা বলতে পারো। তো এখানে হাজাত মানেও কিন্তু চাওয়া, ওই টাইপের চাওয়া আর কি। রায়ুয়ান, রায়ুয়ান মানে হচ্ছে অনুরোধ, কাকুতি মিনতি। মরায়ু মানে হচ্ছে অনুরোধ করা বা মিনতি করা, এটাও তো এক প্রকারের কোনো কিছু চাওয়া, কিন্তু খুবই বিনয়ের সাথে, খুবই অনুরোধ করে, সেই ক্ষেত্রে রায়ুয়ান বা মরায়ু বলতে পারেন। ক্লিয়ার? আমি আপনার প্রতি মিনতি করছি বা আমি আপনার কাছে হাত জোর করে চাচ্ছি এমন বলতে সায়া মরায়ু পাডা আওয়া বলতে হবে, সায়া মরায়ু পাডা আওয়া। এবার দেখুন তারপরেরটা, এরপরে কিন্তু আরও বেশ কয়েকটা টপিক আছে, এক ভিডিওতেই দিয়ে দিচ্ছি। এবারের টপিক হচ্ছে সঠিক মালয়েশিয়ান ভাষা শিখুন কারণ কারণে জন্যে। এটা ছিল 286 নম্বর ভিডিও, এখন তো 400-র উপরে ভিডিও, তবে এটা আমি আরও নতুন করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের অনেক সুবিধা হবে। দেখুন কারণকে খেয়াল করে দেখুন, এই কারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত পেnyebab, পেnyebab অথবা কেরানা অথবা আকিবাত। অপরদিকে কারণ একে বলা হয় সেবাব, অথবা কারণকেও সেবাব বলা যেতে পারে, অথবা ডিসেবাবকান। এতটুকু কি মাথায় ধরেছে? না ধরলে সমস্যা নাই, এবার ধরবে। দেখুন কারণকে বলা হয় পেnyebab অথবা সেবাব অথবা কেরানা অথবা আকিবাত, আর কারণে যদি বলেন সেখানে সেবাব অথবা ডিসেবাবকান দিয়ে বোঝাইতে পারবেন। কিরকম খেয়াল করে দেখুন। এবার হচ্ছে কি জন্য, আস্তে আস্তে বুঝবেন। কি জন্য উন্তুক আপা, জন্য হলো উন্তুক, উন্তুক মানে জন্য, কি মানে হলো আপা বলে মালয়েশিয়ান ভাষায়, তো উন্তুক আপা মানে হলো কি জন্য। এ জন্য উন্তুক ইনি, তার জন্য উন্তুক দিয়া, আমার জন্য উন্তুক সায়া, আপনার জন্য উন্তুক আওয়া। লিখে রাখুন দরকার হয়। আমি আপনার জন্য উপহার কিনেছি, সায়া সুডা বেলি আমি অলরেডি কিনেছি, হাডিয়া উপহার, উন্তুক আওয়া জন্য আপনার অর্থাৎ আপনার জন্য। এক কথায় ঘুরে ফিরে সায়া সুডা বেলি হাডিয়া উন্তুক আওয়া, আমি আপনার জন্য উপহার কিনেছি। এখানে আমি মানে হলো সায়া, কিনেছি সুডা বেলি, বেলি মানে হলো কেনা, কিন্তু সুডা বেলি মানে হচ্ছে অলরেডি কিনেছি। উপহার হাডিয়া, আপনার জন্য উন্তুক আওয়া। নেক্সট, প্রধান কারণ হলো সে ঘাড়তেরা। বস বলল যে কিরে তোমাদের এখানে কাজে খালি গন্ডগোল বাঁধে কেন? আপনি বললেন বস মেইন কারণ হইলো ওই যে অমক,
ও হইল ঘাড়তেরা, এটার প্রধান কারণ হইল ঘাড়তেরা। সেবাব উতামা আডালা, সেবাব কারণ, উতামা মানে হচ্ছে প্রধান, আডালা মানে হলো হইল, হইল। সেবাব উতামা আডালা প্রধান কারণ হইল দিয়া ডেগিল, সে ঘাড়তেরা। বৃষ্টির কারণে আমি দেরি করে কাজে এসেছি। ডি সেবাবকান হুজান, ডি সেবাবকান হুজান অথবা সেবাব হুজান, বৃষ্টির কারণে। সায়া লাম্বার দাতাং কেরজা, আমি দেরি করে আগমন করেছি কাজে, বা আমি দেরি করে কাজে এসেছি। ডি সেবাবকান হুজান অথবা সেবাব হুজান, বৃষ্টির কারণে। সায়া লাম্বার দাতাং কেরজা, আমি দেরি করে কাজে এসেছি। এই বাক্যটা আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা লিখে রাখুন। আমি চাউল কিনতে পারি না কারণ টাকা নাই। এখানে আবার কারণ, সেবাব অর্থে কারণ আসবে। সায়া তা বলে বলি বেরাস, সায়া আমি তা বলে পারি না, বলি বেরাস কিনতে চাউল, সেবাব কারণ, তা আডা ডুয়েট নাই টাকা। কি কারণ? আপা সেবাব অথবা সেবাব আপা দুটাই বলতে পারেন। সেবাব আপা অথবা আপা সেবাব দুটার মানেই কি কারণ। আপনার কারণে ডি সেবাব কান আওয়া অথবা সেবাব আওয়া দুটাই বলতে পারেন, আপনার কারণে। জানাও আমাকে কারণ কেন আসনি, অর্থাৎ এক কথায় কেন আসনি আমাকে কারণ জানাও। ওদের ফরম্যাটে বলতে গেলে আমাকে জানাও কারণ কেন আসনি। বাগি তাহু সায়া সেবাব কেনাপা তা দাতাং অথবা কেনাপা তা মারি, খরজা, এখানে করজা। বাগি তাহু সায়া আমাকে জানাও সেবাব কারণ, কেনাপা তা দাতাং করজা, কেন কাজে আসনি। এখন আপনি বলতে পারেন কারণ আমি অসুস্থ, সেবাব সায়া তা সিহাত, অথবা সেবাব সায়া সাকিত বলতে পারেন। সাকিত মানে ব্যথা অথবা অসুস্থ, দুইটাই হবে, যে কোনোভাবে আপনি বলতে পারেন। নেক্সটে খেয়াল করে দেখুন, 22 orang meninggal akibat banjir। এখানে আকিবাত কথাটি ব্যবহার করা হয়েছে কারণে। 22 orang মানে 22 জন লোক, মাতি মারা গিয়েছে, আকিবাত বাঞ্জির কারণে বন্যার, অর্থাৎ বন্যার কারণে, বন্যার কবলে পড়ে, যেটাই বলেন কবলে কারণে, এখানে আকিবাত বলা যেতে পারে। এই জন্য 22 orang মাতি আকিবাত বাঞ্জির, 22 জন লোক মারা গেছে বন্যার কারণে বা বন্যার কবলে। এখানে দেখুন, আকিবাত তেরলালু মাকান ম্যাগি, অতিরিক্ত ম্যাগি খাওয়ার কারণে, অতিরিক্ত ম্যাগি খাওয়ার কারণে পেটে সমস্যা হয়েছিল, শেষকালে অপারেশন করা লাগছে। তো বলতেছে আকিবাত তেরলালু মাকান ম্যাগি, আকিবাত কারণে, তেরলালু অতিরিক্ত বা মাত্রা অতিরিক্ত, মাকান ম্যাগি ম্যাগি খাওয়ার, মানে অতিরিক্ত ম্যাগি খাওয়ার কারণে। তাহলে বুঝছেন, আকিবাত বলতে কারণে অথবা কবলে এইসব বোঝানো হয়। আমি আল্লাহর জন্য বা আল্লাহর কারণে আপনাকে ভালোবাসি। এই কথাটা মালয়েশিয়ান ভাষা বলতে হবে এভাবে, সায়া চিন্তা কান অথবা সায়া সায়াং আওয়া কেরানা আল্লাহ, আমি আল্লাহর কারণে আপনাকে ভালোবাসি। মালয়েশিয়ান ভাষায় একটা প্রবাদ রয়েছে, কেরানা মুলুত বাডান বিনাশা। কেরানা মুলুত মানে কেরানা দিয়ে, কারণে, মুখের কারণে দেহ ধ্বংস, মানে মুখের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, শরীরে মুখ দিয়ে কথা বলে কিন্তু শরীরটাই শেষ হয়ে যায় বিভিন্ন কারণে। তো মুখের কথার কারণে পুরো মানুষটাই নষ্ট হয়ে যায় এমন, বা ধ্বংস হয়ে যায় এমন বোঝাইতে কেরানা মুলুট বাডান বিনাশা। এটা দিয়ে আপনারা কিন্তু ফেসবুকে ক্যাপশনে দিতে পারেন, এটা একটা ভালো ক্যাপশন হতে পারে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য বা অন্য কোথাও। দেখুন এখানে এই কেরানা মানেও কিন্তু কারণ। জুরুরাওয়াত meninggal dunia kerana serangan jantung। জুরুরাওয়াত মাল বলতে হচ্ছে ডাক্তার, ডাক্তারকে ডক্টর বলতে পারে, জুরুরাওয়াত বলতে পারে, কারণ মেরাওয়াত বা রাওয়াতান মানে হচ্ছে চিকিৎসা, আর জুরুরাওয়াত মানে হচ্ছে যিনি চিকিৎসা করেন অর্থাৎ ডাক্তার। তো জুরুরাওয়াত meninggal dunia মানে ডাক্তার বা চিকিৎসক মারা গেছে, কেরানা কারণ, সেরাঙ্গান জান্তুং মানে হার্ট অ্যাটাকে, সেরাঙ্গান মানে অ্যাটাক করা, আর জান্তুং মানে হচ্ছে হার্ট। জুরুরাওয়াত বা ডক্টর meninggal dunia kerana serangan jantung, চিকিৎসক দুনিয়া ত্যাগ করেছেন বা মারা গেছেন হার্ট অ্যাটাকের কারণে। মাতি বা মামপুস দুইটা মানেই কিন্তু মরা বা মারা যাওয়া,
আর মনিঙ্গাল দুনিয়া মানে হচ্ছে দুনিয়া ত্যাগ করা, এমন বোঝাইতে, মানে মরা, একই কথা। নেক্সট, rokok penyebab ক্যান্সার পারু-পারু। সিগারেট ফুসফুস ক্যান্সারের কারণ। merokok বা rokok মানে হচ্ছে সিগারেট, penyebab কারণ, ক্যান্সার পারু-পারু মানে ক্যান্সারের মানে আপনার ফুসফুসের ক্যান্সার। আবার লেখা থাকতে, এই যে লেখা আছে দেখেন, rokok penyebab ক্যান্সার পারু-পারু। তারপরে লেখা আছে berhenti merokok মানে ধূমপান থামান বা ধূমপান ত্যাগ করুন, আর সিগারেট খাইয়েন এমন বোঝাইতে। হিসাব রোকো মানে হচ্ছে সিগারেট টানা, হিসাব মানে চোষা বা এরকম টান দেওয়ার ক্ষেত্রে হিসাব বলা হয়ে থাকে। গাডু কেরানা ওয়ানিতা, এই দেখছেন কেরানা মানে এটাও কারণে, গাডু কেরানা ওয়ানিতা মানে হচ্ছে মহিলার কারণে ঝগড়া, মানে মেয়ে মানুষের কারণে ঝগড়া করতেছে, ওইটা আমার গার্লফ্রেন্ড না, ওটা আমার গার্লফ্রেন্ড, এইভাবে মেয়ে মানুষের কারণে ঝগড়া করছে, এটা খুবই খারাপ ব্যাপার, করবেন না কেউ। নেক্সটে দেখুন, এরপরে আর একটা টপিক আছে কিন্তু, হ্যাঁ এটার পরে, সেটা হলো জোড়া শব্দ। জোড়া শব্দের অনেকগুলো, খেয়াল করে দেখুন। মালয় ভাষায় যে শব্দগুলো শুনতে একই রকম কিন্তু অর্থ আলাদা আলাদা, এই শব্দগুলো শুনতে একই রকম। মালয়েশিয়ান ভাষাতে কিছু শব্দ আছে যেগুলো শুনতে একই রকম কিন্তু অর্থ বা মানে একদম আলাদা আলাদা। কীরকম? এগুলোর জন্য অনেক প্যাঁচ লাগে, তাই অনেক সময় সামান্য ভুল বোঝাবুঝির কারণে বেশ ঝামেলা হয়ে যেতে পারে, এগুলো জানার দরকার আছে। মালয়েশিয়ান ভাষায় বেসি মানে হলো লোহা, বেসি মানে লোহা। অপরদিকে বর্সিহ মানে হলো পরিষ্কার, যেখানে ময়লা নাই, একদম ফকফকা, সেটা হলো বর্সিহ মানে পরিষ্কার বা ফকফকা ময়লাবিহীন। আর বেসি মানে হলো লোহা। যেমন রান্তাই বেসি মানে হলো লোহার চেইন। পরিষ্কার করো এই জায়গা মানে এই জায়গাটা পরিষ্কার করো, bersihkan tempat ini। bersih মানে হলো পরিষ্কার, পরিষ্কার করো, bersihkan tempat ini জায়গা এই, অর্থাৎ এই জায়গা। বেতুল মানে হলো সত্য, আর বোতল মানে হলো বোতল, পানির বোতল হইতে পারে, মদের বোতল হইতে পারে, দুধের বোতল হইতে পারে। অনেক বাংলাদেশি ভাইয়েরা এই জিনিসটা ভুল করে, মালয়েশিয়ানরা পিছনে পিছনে হাসে, সামনে না আসলেও। মূলত সত্যকে বলা হয় বেতুল, আর বোতল মানে হলো বোতল, ডাইরেক্ট কোনো কিছুর বোতল। আমি সত্য কথা বলি, সায়া চাকাব বেতুল, সায়া চাকাব বেতুল, আমি বলি বা আমি কথা বলি, বেতুল মানে হলো সত্য। এক বোতল নর্মাল পানি, সাতু বোতল আয়ের কোসং, এখানে বেতুল এটা বোতল, সাতু বোতল এক বোতল, আয়ের পানি, কোসং মানে হচ্ছে শূন্য পানি, যেটার সাথে কোনো কিছু মেশানো নাই, এক কথায় ড্রিঙ্কিং ওয়াটার, সাতু বোতল আয়ের কোসং। চুচি আর হলো সুচি, এই সুচি SUCI, সুচি মানে হচ্ছে পবিত্র, যেমন তানা সুচি মক্কার যে মাটি, হ্যাঁ পবিত্র মাটি। আর একটা হলো চুচি মানে হলো পরিষ্কার করা, চুচি বা ধৌত করা, পানি দিয়ে দেখা গেল চুচি পিঙ্গান মানে আপনি থালা বাটি ধৌত করতেছেন, পরিষ্কার করতেছেন, সেক্ষেত্রে চুচি। আর সুচি মানে হলো পবিত্র। দেখুন তানা চুচি, তানা সুচি, আমি গোলায় ফেলতেছি, তা আপনারা কি করবেন? তো এটা মূলত সুচি পবিত্র মাটি, চুচি পিঙ্গান থালা পরিষ্কার করা বা থালা ধৌত করা। পিঙ্গান মানে হলো থালা, আর একটা হলো পিঙ্গাং, দেখেন এখানেও ডিফারেন্ট, একটা হলো পিঙ্গান ন লাস্টে, সেটা হলো থালা বা প্লেট, আর একটা হলো পিঙ্গাং যেটার মানে হচ্ছে কোমর অথবা মাজা। প্লাস্টিকের থালা পিঙ্গান প্লাস্টিক, পিঙ্গান প্লাস্টিক, এখানে একটু বানানে ভুল হয়েছে, পয়েকার লয়াকার, পিঙ্গান প্লাস্টিক মানে প্লাস্টিকের থালা। কোমরে ব্যথা সাকিত পিঙ্গাং গাং, আর এটা হলো গান, পিঙ্গান এটা হলো পিঙ্গাং। হুতান, হুতান আমি আবার উচ্চারণ করতেছি, হুতান মানে হলো বন বা জঙ্গল। অপরদিকে হুতাং লাস্টে অনেশ্বর, এটার মানে হলো দেনা অথবা ঋণ।
জঙ্গলের মধ্যে বাঘ আছে, আডা হারিমাও ডালাম হুতান। আডা আছে, হারিমাও বাঘ, ডালাম মধ্যে বা ভিতরে, হুতান মানে হলো জঙ্গল। তো আডা হারিমাও ডালাম হুতান, জঙ্গলের মধ্যে বাঘ আছে। তার আমার কাছে দেনা আছে, দিয়া আডা হুতাং ডেকাট ছায়া, মানে আমি তার কাছে কোনো কিছু টাকা পাই, এটা না বলে ওরা বলে তার আমার কাছে দেনা আছে। দিয়া আডা হুতাং ডেকাট ছায়া, তার আমার কাছে দেনা আছে। তুম্বু, তুম্বু মানে হচ্ছে ঘুষি বা ছেঁচা। কোনো কিছু ছেঁচতেছেন, যেমন মশলা বাটতেছেন বা ছেঁচতেছেন, যেমন তুম্বু লাডা মানে হচ্ছে মরিচ ছেঁচা বা মরিচ বাটা। আবার তুম্বু মানে ঘুষি মারা। আরেকটা আছে তুম্বুকের মতো শুনতে, তুম্বুহ, লাস্টে হ আর এটা লাস্টে ক, যেটা লাস্টে ক সেটা হচ্ছে তুম্বু মানে ঘুষি অথবা ছেঁচা বা বাটা। আর তুম্বুহ মানে হচ্ছে গজানো, যেমন তুম্বুহ জাঙ্গুট মানে দাড়ি গজানো, এরকমটা বলতে। কিরকম? পিঁয়াজ ছেঁচা বা পিঁয়াজ বাটা, তুম্বু বাওয়াং, দাড়ি গজানো, তুম্বুহ জাঙ্গুত। এগুলো লিখে রাখবেন, এটা খুবই দরকার ভাই, যাতে করে ভুল না হয়। তুঞ্জু, তুঞ্জু লাস্টে ক মানে হলো দেখানো। তুঞ্জু, হ্যাঁ তেঙ্গো 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 হুই তু নাম পাতা, হ্যাঁ দেখো দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখানো এটাকে বলা হয় তুঞ্জু মানে দেখানো। একই রকম শুনতে তুন্ডু, বর্গের জর জায়গায় ড, তুন্ডু মানে হলো নত, মানে মাথা নত করা, তুন্ডু। এখন তুমি তাকে দেখাতে যাও, মানে আপনার বস বলল ওই যে কাদের সাইড না ওইটা তুমি তাকে দেখাই আসো যাও। তো সেকারাং কামু পেগি তুঞ্জু ডিয়া, সেকারাং এখন, কামু পেগি তুমি যাও, তুঞ্জু দেখাতে, দিয়া মানে সে ধরে নিতে হবে তাকে। তো সেকারাং কামু পেগি তুঞ্জু ডিয়া, এখন তুমি তাকে দেখাতে যাও। আল্লাহর প্রতি মাথা নত করা, তুন্ডু কেপাডা তুহান বা তুন্ডু কেপাডা আল্লাহ। তুন্ডু পাডা আল্লাহ বলতে পারেন, আল্লাহর প্রতি মাথা নত করা। দেখুন একটু আগে যে আমি বললাম তুহান, অনেকে অনেকে বুঝতে পারে না অনেক সময়, দেখাই আমি একটা মিনিট। এই যে বললাম যে তুন্ডু মানে হচ্ছে নত করা, তো এখানে অনেকে একটা জিনিস ভুল বুঝতে পারে যে তুহান বললেন কেন। তুয়ান, তুয়ান মানে এবং তুহান মানে কিন্তু আলাদা। কিরকম আলাদা একটু খেয়াল করে দেখুন। তুয়ান মানে হচ্ছে মালিক অথবা মহোদয়, যেমন তুয়ানকে ডাই দোকানের মালিক, কিন্তু তুহান মানে হচ্ছে মাবুদ, অর্থাৎ মুসলমানদের জন্য আমরা যা আল্লাহ আর কি, এক কথায়। এবার দেখুন দোকানের মালিক কোথায় গেছে, দোকানের মালিক কোথায় গেছে। তুয়ান কেডাই পরগি মানা, তুয়ান কেডাই দোকানের মালিক, পরগি গেছে, মানা মানে হলো কোথায়। এবার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিয়াডা তুহান, তুয়ান না কিন্তু তুহান, তিয়াডা তুহান নাই মাবুদ সেলাইন ছাড়া বা ব্যতীত, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, তিয়াডা তুহান সেলাইন আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই বা আল্লাহ ব্যতীত অন্য মাবুদ নাই। মেনাং, এই দুটাও কিন্তু আলাদা ভাই, একটা হচ্ছে মেনাং আর একটা হলো মেমাং। এই মেনাং মানে হচ্ছে জয়ী অথবা জেতা, আর মেমাং মানে হলো আসলেই, মেমাং মানে আসলেই, মেনাং মানে হলো জেতা। গতকাল কে জিতেছে, দেখা গেল দুই দলে গতকালকে ফুটবল খেলছিল, আপনি জিজ্ঞাসা করতেছেন গতকালকে কে জিতেছে, সেমালাম গতকালকে সিয়াপা মেনাং, কে জিতেছে। এটা আসলেই খুব দামি, এখানে আবার মেমাং হবে, আসলেই মানে হলো মেমাং, তো ইনি মেমাং এটা আসলেই মাহাল দামি, সাঙ্গাট মানে হলো খুব, ইনি মেমাং সাঙ্গাট মাহাল, এটা আসলেই খুবই দামি অথবা এটা আসলেই দামি খুব। কিপাস, কিপাস মানে হলো ফ্যান যেটা দিয়ে আমরা বাতাস খাই। আর একটা হলো কাপাস, তার মানে হলো তুলা। কেবাল, কেবাল মানে হলো প্রুফ, যেমন কেবাল আয়ের ওয়াটার প্রুফ, কেবাল পুলুরু মানে হচ্ছে বুলেট প্রুফ, যেটা দিয়ে বুলেট ঢুকবে না। তো এই প্রুফ বা যেটা দিয়ে অভেদ্য এক কথায়, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেবাল। আর একটা আছে কেবাস, কেবাস মানে হচ্ছে অবশ, এক জায়গায় বসে আছেন আপনার পা অবশ হয়ে গেল, কাকি সুরাজারি কেবাস, পা অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে এমন বোঝাইতে। মালাম, মালাম মানে হচ্ছে রাত, রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম,
আবার অপরদিকে কুফাকে বলা হয় মালাং, মালাং। তাজু, তাজু মানে হচ্ছে টাইটেল, যেমন একটা মুভি, আপা তাজু মুভি ইনি, আপা তাজু চেরিতা ইনি, এই যে ফিল্ম বা এই যে মুভিটা এটার টাইটেল কি। আরেকটা হলো তাকুত, তাকুত মানে হলো ভয়, ভয়। আশা করি এত বড় ভিডিও দেখে আপনারা ভয় পান নাই, কারণ আপনারা ইচ্ছা করলে ভেঙে ভেঙে দেখতে পারেন, এক জায়গায় শেয়ার দিয়ে রাখতে পারেন। এবার নেক্সটে, এবং আজকের জন্য এটাই শেষ টপিক, সেটা হলো মালয়েশিয়ান ভাষার জোড়া শব্দ। আহা হা, খুবই দরকার এগুলো। দেখুন, জোড়া শব্দের সাথে আমি বাক্য দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি, এই কাছাকাছি বলতে গেলে ডেকাট, ডেকাট দুইবার বলতে হবে। যদিও মালয়েশিয়ান ভাষায় ডেকাট মানে হলো কাছে, কিন্তু যদি আপনি বলেন ডেকাট ডেকাট তার মানে হয়ে যাবে কাছাকাছি। ডেকাট ডেকাট সিনি, কাছাকাছি এখানে আডা আছে ক্লিনিক, ক্লিনিক তা মানে হলো না, কিন্তু এখানে না কি হিসেবে ধরতে পারে। এখানে আপনি তা না দিয়ে ক দিতে পারেন অথবা কা দিতে পারেন, তা না দিয়ে ক অথবা কা। যেমন ডেকাট ডেকাট সিনি কাছাকাছি এখানে বা এখানে কাছাকাছি, আডা ক্লিনিক কা অথবা আডা ক্লিনিক ক, এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি বলতে পারেন। একটা জোড়া শব্দ আমরা শিখলাম এবং এটার ব্যবহার জানলাম। নেক্সটে, নাই ক্লিনিক এখান থেকে অনেক দূরে, নাই ক্লিনিক এখান থেকে অনেক দূরে। তা আডা ক্লিনিক যাও সাঙ্গাট ডারিসিনি, তা আডা নাই ক্লিনিক, ক্লিনিক যাও সাঙ্গাট খুব দূরে, ডারিসিনি এখান থেকে। উত্তরটাও দিয়ে দিলাম। চলো আমরা ঘোরাফেরা করতে যাই। দেখুন, ঘোরাফেরা, জুম কিতা পারগি জালান জালান, এই জালান জালান মানে হচ্ছে ঘোরাফেরা করা। জালান মানে রাস্তা, জালান জালান মানে হলো চলতে থাকা বা ঘুরতে ফিরতে থাকা, এরকম বলতে। জুম চলো, কিতা আমরা, পারগি যাই, জালান জালান ঘুরতে ফিরতে বা ঘোরাফেরা করতে। জালান মানে শুধুমাত্র রাস্তা বা চলা। ওকে সোজা চলো, ওকে জালান তেরুস। এখন এই চলো ক্ষেত্রেও জালান, রাস্তা মানেও জালান, আবার জালান জালান মানে কি, চলো ঘুরতে যাই এমন বলতে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? জালান জালান মানে ঘুরতে যাওয়া। আমি দুটোই কিনতে চাই, সায়া মাহু বলি ডুয়া ডুয়া, দুটোই, এই ঈদ জোর দেওয়ার ক্ষেত্রে মানে দুইটাই, সেই ক্ষেত্রে ডুয়া ডুয়া বলতে হবে, এখানে জোড়া হয়ে যাবে শব্দটা। সায়া মাহু আমি চাই, বেলি কিনতে, ডুয়া ডুয়া দুটোই। ভালো ভালোটা বাছুন, ভালো ভালোটা বাছুন। পিলি ইয়াং বাইক বাইক, বাইক মানে ভালো, ভালো ভালোটা বলতে বাইক বাইক, ইয়াং বাইক বাইক মানে যেটা ভালো। পিলি ইয়াং বাইক, বাছুন যেটা ভালো। পিলি ইয়াং বাইক বাইক, বাছুন যেগুলো ভালো, এমন বোঝাইতে দুইবার বলতে হবে বাইক বাইক। আবার এলো এলো মানে কিন্তু ঠিকঠাক, এলো এলো মানে ঠিকঠাক। আমি দুটোই কিনতে চাই, ডুয়া ডুয়া যেমন বললাম, সেই ক্ষেত্রে ভালো ভালোটা বা ভালোগুলো বলতে দুইবার বাইক বাইক বলবেন। এলো এলো বলতে ঠিকঠাক। আজে বাজে কথা বলবা না। জাঙান চাকা বুকান বুকান, এই বুকান মানে কি নয় অথবা না। সায়া বুকান, সায়া বুকান dia punya adik, আমি তার ছোট ভাই না। dia bukan saya punya ayah, ini bukan saya punya telepon, এটা আমার মোবাইল না। নয় বা না ক্ষেত্রে কিন্তু যদি বুকান বুকান দুইবার বলা হয় তার মানে হবে আজে বাজে। এই জোড়া শব্দের মানে তাহলে বুঝলেন, জাঙান চাকাপ বলবা না, বুকান বুকান আজে বাজে কথা আর কি। জাঙান চাকাপ বলবা না কথা, বুকান বুকান আজে বাজে। সহজেই সে এটা করতে পারে, সহজেই সে এটা করতে পারে। সেনাং সেনাং ডিয়া বলে বুয়া তিনি, সেনাং মানে সহজ, সেনাং সেনাং মানে হচ্ছে সহজেই, ডিয়া বলে সে পারে, বুয়া তিনি করতে এটা। একদম খাপে খাপ বা একদম ঠিকঠাক, গাম গাম বলতে খাপে খাপ বা একদম ঠিকঠাক। ধরেন এই একটা মুটকি এই কলমটার সাথে একদম খাপে খাপ আটকে গেল, সেই ক্ষেত্রে গাম গাম হবে। আপনি একটা বালতির ভিতরে একটা বস্তা থেকে কিছু ঢেলে দিলেন, তো ওই বস্তাটাও খালি হইল, বালতিটাও খুব টাপে টুপে ভরে গেল, তার মানে ওখানে গাম গাম হয়েছে, একেবারে খাপে খাপ বা ঠিকঠাক মতো হয়েছে, সেই ক্ষেত্রে গাম গাম বলে, এটা একটা জোড়া শব্দ। ঠিক 12টায় আপনি এখানে
আমি এখানে পৌঁছেছি ঠিক 12টায়, মানে কমও না বেশিও না, একদম খাপে খাপ 12টার সময় আমি এখানে এসে পৌঁছাইছি। ngam ngam pukul 12, ngam ngam একদম ঠিকঠাক pukul 12, 12টা বাজে, saya sudah sampai, আমি পৌঁছে গেছি, sini মানে হলো এখানে। আমি নানান রকম কাজ করতে পারি, জোড়া শব্দ কিন্তু এখানে। saya pandai buat kerja macam-macam, নানান রকম বলতে মাচাম মাচাম বলা হয় জোড়া শব্দটা। saya pandai buat, আমি করতে পারদর্শী বা আমি পারদর্শী করতে, kerja macam-macam অথবা macam-macam kerja, নানান রকম কাজ। অস্ট্রেলিয়ার মানুষ সবাই লম্বা লম্বা, এই লম্বা লম্বা জোড়া শব্দ। orang অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ার লোক, semua সবাই, tinggi tinggi লম্বা লম্বা। উঁচুকে মালয়েশিয়ান ভাষায় তিঙ্গি বলা যেতে পারে, উপরকে বলা হয় আতাস, একটু ভাঙায় দিলাম আর কি। দেখুন, দেশি অথবা বাংলাদেশি, বাংলাদেশি মেয়েদের চুল লম্বা লম্বা, মালয়েশিয়ানরা কিন্তু মাথায় বেশিরভাগ স্কার্ফ পরে থাকে, হিজাব পরে থাকে বেশি, এই জন্য ওদের চুল একটু খাটো খাটো। তা আপনি যদি বলেন যে বাংলাদেশি মেয়েদের চুল লম্বা লম্বা, rambut perempuan বাংলাদেশ panjang panjang, rambut চুল perempuan বাংলাদেশ, বাংলাদেশের মেয়েদের panjang panjang লম্বা লম্বা। আজ সারাদিন তুমি কোথায় ছিলে, আজ সারাদিন তুমি কোথায় ছিলে, sepanjang hari ini kamu duduk mana, sepanjang hari ini kamu duduk mana, sepanjang মানে হলো সারাদিন। এটা একজন প্রশ্ন করেছিল, আমি দিয়ে দিলাম ভিডিওতে, অনেক আগে করছিল, এবার কিছুদিন আগেও দেখলাম এই প্রশ্নটা। দেখুন, সারাদিন বলে না আজকে সারাদিন আমরা ওদিকে ছিলাম, আজকে সারাদিন আমি কাজ করছি, সেক্ষেত্রে sepanjang hari ini আজকে সারাদিন, sepanjang malam ini আজকে সারা রাত, sepanjang tahun ini এই সারাটা বছর, এমন বোঝাইতে। তো sepanjang hari ini kamu duduk mana এই সারাদিন বা আজ সারাদিন তুমি কোথায় ছিলা এমন বলতে। প্রতিদিন আমি সেখানে যাই, setiap hari saya pergi sana, অথবা হারি হারি মানেও কিন্তু প্রতিদিন, আপনি বলতে পারেন হারি হারি saya pergi sana বলতে পারেন। দিনের পর দিন, হারি ডেমি হারি, দিনের পর দিন, হারি ডেমি হারি, এটা জোড়া শব্দ না কিন্তু বোঝানোর ক্ষেত্রে দিলাম, না হলে প্যাচ লেগে যাবে। একটার পর একটা, এখন একটার পর একটা ছাড়ো যদি বলে, দেখা গেল আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন, কোনো একটা মেশিনের ভিতরে একটার পর একটা কিছু ছাড়তে বলতেছে, ঢালতে বলতেছে, তো লেপাসকান সাতু ডেমি সাতু, লেপাসকান ছাড়ো, সাতু ডেমি সাতু, একটার পর একটা। আমি সবসময় তোমাকে মিস করি, saya selalu rindu kamu, saya আমি selalu সবসময় বা প্রতিনিয়ত, rindu kamu স্মরণ করি বা মিস করি তোমাকে, rindu মানে হচ্ছে কাউকে মিস করা। এমনি এমনি এখানে বসে আছি, সাহাজা সাহাজা ডুডু ডিসিনি, সাহাজা মানে মাত্র, সাহাজা মানে হচ্ছে এমনি, ঠিক আছে। তো এমনি এমনি, সাহাজা সাহাজা ডুডু ডিসিনি, এমনি এমনি এখানে বসে আছি। আলাং আলাং মানে কি, মালয়েশিয়ান ভাষায় প্রায় সময় আলাং আলাং শব্দটি মালয়েশিয়ানরা ব্যবহার করে। মূলত আলাং আলাংটা কখন ব্যবহার করা, এখানে একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে তুমি এসেই যখন পড়েছ, এই খাবারগুলো নাও, পরে মায়ের কাছে দিও। আলাং আলাং কামুসুরা ডাটাং সিনি, যেহেতু তুমি এখানে এসেই পড়েছ, আম্বিল্লা মাকানান ইনি, এই খাবারগুলো নেও তো, নান্তি পরবর্তীতে, বাগি ডেকাট মা, পরে মায়ের কাছে দিও। মানে এক কথায় এসেই যখন পড়েছেন, ওখানে যেহেতু আছেনি, হ্যাঁ, নেমেই যখন পড়েছেন, উঠেই যখন পড়েছেন, এই যে করেই ফেলেছেন যেহেতু, এমন কথা বলতে গেলে আলাং আলাং কথাটি বলা হয়। এই জন্য আলাং আলাং কামুসুডা ডাটাং সিনি, যেহেতু তুমি এখানে এসেই পড়েছ। আলাং আলাং আওয়া আডা ডেকা পাসার, যেহেতু আপনি অলরেডি বাজারেই আসেন, তাহলে আমার জন্য একটা কিছু কিনে নিয়ে আসেন, এমন টাইপের কথা বলতে গেলে আলাং আলাং কথাটি বলে জোড়া শব্দটা। এটা তোমাদের যার যার দায়িত্ব। ইনি তাঙ্গুং জবাব, কামু সেমুয়া মাসিং মাসিং, ইনি এটা তাঙ্গুং জবাব দায়িত্ব, কামু সেমুয়া তোমাদের সবার, মাসিং মাসিং যার যার।
পরে আমি অন্য কাজ খুঁজে নিব। নান্তি সায়া চারি কিরজা লাইন, নান্তি পরবর্তীতে সায়া চারি বা সায়া আকান চারি আমি খুঁজিব, কিরজা লাইন অন্য কাজ। এটা দিলাম কেন? চাউল থেকে পাথর আলাদা করে ফেলো, আসিংকান বাতু ডারি ব্রাস, আসিংকান আলাদা করো, বাতু পাথর, ডারি ব্রাস চাউল থেকে। এটা কিন্তু অনেকে প্রশ্ন করেছিল, এই জন্য দিলাম। দেখুন, মাসিং মাসিং মানে হচ্ছে যার যার, মাসিং মাসিং মানে হচ্ছে যার যার, লাইন লাইন মানে হচ্ছে অন্যান্য, আসিং আসিং মানে হচ্ছে আলাদা আলাদা। তাম্বাহ, তাম্বাহ মানে হচ্ছে বাড়ানো, লাগি মানে হলো আরো, তাম্বা লাগি মানে হচ্ছে আরো বাড়াও। কিন্তু এই তাম্বা তাম্বা যদি দুইবার বলা হয়, তাম্বা তাম্বা, তখন কেন বলে জানেন? যে এমনিতে সে হলো অসুস্থ, তারপরে আবার তাকে কষ্টের কাজ দিছে, দিয়া মেমাং তেঙ্গা সাকিত, সে আসলে অসুস্থ, বা দিয়া মেমাং তেঙ্গা তাসিহাত, দিয়া মেমাং তাসিহাত, সে আসলে অসুস্থ। তাম্বা তাম্বা বস শুরু বুয়াত করে যা, তারপরে আবার বস কাজ করতে বলছে, ঠিক এমন টাইপের কথায় তারপরে আবার এটা বলতে গেলেই তাম্বা তাম্বা দুইবার বলা যেতে পারে। আমি আরো বাড়তি ভাত চাই, সায়া মাহু তাম্বা নাসি লাগি, সায়া মাহু আমি চাই তাম্বা বাড়াইতে, নাসি ভাত, লাগি মানে হলো আরো, মানে আমাকে আর একটু ভাত বাড়ায় দেন, এমন কথা বলতে গেলে। তাম্বা তাম্বা, আমার খুব খিদে লেগেছে, তারপর উপরে তুমি আবার রুটি কিনতে ভুলে গেছো। দেখা গেল আপনি একজনকে বলছেন আমার কাছে তো খিদে লাগছে, এই নাও টাকা, তুমি আমার জন্য রুটি কিনে নিয়ে আইসো। তো দেখা গেল সে রুটি কিনতে ভুলে গেছে, তখন আপনি বললেন আমার খুব খিদে লেগেছে, তার উপরে আবার তুমি রুটি কিনতে ভুলে গেছো। এই যে তার উপরে বা তারপরে আবার, এমন বলতে গেলে তাম্বা তাম্বাটি বলে। সায়া রাসা লাপার সাঙাত, আমার খুবই খিদে লেগেছে, তাম্বা তাম্বা, তার উপরে তুমি আবার তার তাম্বা তাম্বা কামু লুপা, তারপরে তুমি আবার ভুলে গেছো বেলি রুটি পুলা আবার রুটি কিনতে, এরকমটা বলতে তাম্বা তাম্বা বলতে পারে। দাঁতের ফাঁকে ফাঁকে মাংস ঢুকে গেছে, ডাগিং সুডা মাসু, ডাগিং মাংস, সুডা মাসু ঢুকে গেছে, ডি চেল্লা চেল্লা, ফাঁকে ফাঁকে, গিগি মানে হচ্ছে দাঁত, তো চেল্লা চেল্লা গিগি মানে হচ্ছে দাঁতের ফাঁকে ফাঁকে। ডাগিং সুডা মাসু ডি চেল্লা চেল্লা গিগি মানে দাঁতের ফাঁকে ফাঁকে মাংস ঢুকে গেছে। আমি তোমার সাথে একটু আহ্লাদ আহ্লাদ করতে চাই, কেমন হইলো কথাটা? মানে নতুন নতুন প্রেম করলে দুজনে বলে হ্যাঁ আমি তোমার সাথে একটু আহ্লাদ আহ্লাদ ভাব দেখাইতে চাই, হ্যাঁ। তো মালয়েশিয়ান ভাষায় এই আহ্লাদ আহ্লাদ জিনিসটাকে বলে মানজা মানজা, মানজা মানজা। সায়া মাহু মানজা মানজা সিকিত ডেঙ্গান আওয়া, আমি চাই একটু আহ্লাদি আহ্লাদি করতে, মানে কিরকম বলে বোঝানোটা কঠিন, না ভালো লাগতেছে না, হ্যাঁ এই যে এরকম যে ব্যাপারটা, তো এটাকে মানজা মানজা বলে, সায়া মাহু মানজা মানজা সিকিট ডেঙ্গা নাওয়া। ঠিক আছে। আগা, এই আগা মানে কি? আগা মানে হচ্ছে ধারণা করা, আগা আগা মানেও কিন্তু ধারণা করা, আবার অন্য দিক থেকে সতর্কতা ভাবে। আগা মানে হচ্ছে চুবা আগা, ধারণা করেন, চুবা তেক্কা ধারণা করেন, কিন্তু আগা আগা বলা হয় এভাবে যে আগা আগা লা, আরে সাবধানতার সাথে, যদিও সাবধানতাকে পর হাতি বা হাতি হাতি বলা যেতে পারে, কিন্তু আগা আগা বলে। আবার তেপো তেপো মানে কি? আপনারা কি জানেন এই তেপো তেপো মানে কি? তেপো তেপো মানে হচ্ছে ধরেন বাচ্চাকে ঘুম পাড়াবেন, আপনি গার উপরে এরকম থাবা দিচ্ছেন, ও ও শোনা ঘুমাও, এটা হলো তেপু তেপু, তেপু তেপু, এভাবে ঘুম পাড়ানো। আবার তেপু তাঙ্গান, এই তেপু তাঙ্গান মানে হচ্ছে হাততালি দেওয়া। আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন, যদি না বোঝেন তাহলে প্রশ্ন করবেন। আর আশা করি এই ভিডিওটা আপনারা নানান জায়গায় শেয়ার করে রেখেছেন, যাতে করে আপনাদের পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়। আমার মাথা ঘুরাইতেছে ভাই, একটানা করলাম ভিডিওটা, মাঝখানে শুধু একবার চা খাইছি। তো বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তবে এত বড় ভিডিও হয়তো বা হবে না, এরপরে ছোট ছোট টপিক নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।